ব্রেকিং নিউজ, এই মুহূর্তে খবর পাওয়া গেছে যে বাংলাদেশের এবি ব্যাংক শুধুমাত্র গল্পের জন্য ব্যবহার করা হয়েছে। ব্যাংকে আগুন লেগে গেছে, ফায়ার সার্ভিসগুলো আগুন নেভানোর জন্য চেষ্টা করতেছে। আমরা যোগাযোগ করেছি সাইফুলের সাথে, সেখান থেকে সরাসরি ভিডিও দেখাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই কফি খাওয়ার জন্য বাইরে আসে সাগর। সাগরের রুম থেকে খবরটা শুনে মাথা ঘুরতে লাগলো, তার এত বড় ব্যাংকে আগুন লাগলো কি করে? আগুন লাগাতো কোনো সাধারণ কারণ হতে পারে না। আরে সাগর, দেখ তো এগুলো কি বলছে। এই ব্যাংকে তো সিকিউরিটি খুব টাইট করা, তাহলে কি করে আগুন লাগলো? হ্যাঁ আব্বু, তাই তো দেখছি। আগুনটা লাগলো কি করে? আমি বলবো কি করে? তুমি খবর দেখো, তাহলেই তো জানতে পারবে। এই নে তোর কফি। হ্যাঁ দাও। তোকে কতদিন ধরে বলছি একটা মেয়ে লাগবো, আমি আর একা কিন্তু করতে পারবো না। আরে আম্মু, তুমি শুধু ওইসব নিয়ে পড়ে থাকো, দেখো তো খবর কি বলছে। যাই হোক, ওইসবে আমার দেওয়ার বিষয় না। তুই কবে বিয়ে করবি তাই বল, নাকি আমরা মেয়ে দেখা শুরু করে দেব? আব্বু, আমাকে বলে লাভ নেই। তখনই কলিং বেল বাজল। সাগরের আম্মুকে খুলে দিল। সাগর, এখানে আয় তো। কেন আম্মু? গিয়ে দেখি কোরিয়ার থেকে লোক এসেছে। সাগরকে? আমি সাগর। এই নিন আপনার পার্সেল, আর এই জায়গায় সাইন করুন। সাইন করে দিলে লোকটি চলে গেল। এই কুরিয়ারের লোক তোকে কি দিয়ে গেল? আর কয়েকদিন পর পর তুই কথায় জানি চলে যাস। বল তুই কই যাস? আরে কই, আমি তো কোথায় যাই না, আগের বার তো ঘুরতে গিয়েছিলাম। এখন দেখা এখানে কি আছে। আচ্ছা দেখাচ্ছি। ওখান থেকে একটা পেনড্রাইভ বের করে টিভিতে গিয়ে কানেক্ট করলাম। দেখো এগুলা কি বুঝবা তুমি? এগুলা হচ্ছে এক ধরনের ভয়েস। শোনো তাহলে। এত কে দেয় তোকে এইসব? আরে ওই ইমন দিয়েছে। ও আচ্ছা, তুই থাক, আমি যাই। আমি রুমে চলে গেলাম আর ভয়েসটা ডিকোড করলাম। ডিকোড করে কি পেলাম তা পরে জানতে পারবেন। রাতে খাবার খাওয়ার পর আব্বু কালকে একটু ঘুরতে যাব। যাস, কিন্তু কার সাথে যাবে? আমার বন্ধুদের সাথে। তোমার জন্য ছেলেটা এমন হচ্ছে, পড়ালেখা শেষ করে কোনো কাজ না করে শুধু ঘুরে বেড়ায়। আরে সময় হলে নিজেও করবে। ওইসব আমি জানি না। ওকে তোমার ওই অফিসে ওকে কাজ দিবে, নয়তো আগে ওকে বিয়ে দিবে। আম্মু, বিয়ের জন্য এত তাড়া কিসের? এখন কিছুদিন ঘুরে বেড়াবো, তারপর সব হবে। আর 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে আমি জানতে চাই। আরে ছেলেটাকে তো খেতে দেবে নাকি? পরের দিন চলে গেল সাগরদের অফিসে। আসলে সাগর একজন হোয়াইট হ্যাকার, কিন্তু এই দিকে সাগর আরবিআই এর এজেন্ট হিসেবে কাজ করে। সাগর ছাড়াও আরও কয়েকজন আছে, ওদের পরিচয় পরে দিব। আগে সাগরেরটা দেই। আরবিআই এর একটা গোপনীয় কাজ, এটাকে আপনারা সিআইডির মতো ভাবতে পারেন, কিন্তু আরবিআই হচ্ছে ভিন্ন টেকনোলজি এবং হ্যাকিং বা বড় বড় কেস সমাধান করার জন্য আরবিআই সাগর বড় এক মার্কেট গেল। আসলে সাগরদের অফিসটা হচ্ছে লোকচক্ষুর আড়ালে, কিন্তু এমন জায়গায় বানানো হয়েছে কেউ সন্দেহ করতে পারবে না। মার্কেটের এক জায়গায় এক রুম আছে, সেখানে গিয়ে এক গ্যাজেট ব্যবহার করা হয়েছে। সেখানে আদরদের আরবিআই এর লোকজন যাওয়ার পরে গোপন দরজা খুলে যায়। সেই হ্যাকার গার্লের বাড়ির কথা হয়তো কারো মনে আছে, কিন্তু সেই রকম ওই রুমটাও লিফটে করে নিচে গেল। সাগর, এসেছো? বসো। জি জি। সবাই এসেছে, তাহলে বলি, তোমরা আমার ভয়েস ডিকোড করে আসছো। ভয়েসকে আমাদের খুব সাবধানে চলতে হবে, যাতে কেউ জানতে না পারে, আর তাই আনডিকোড করে ভয়েস দিচ্ছি। তো এবার বলি, কি বলেন? তোমাদের এক মিশনে যেতে হবে। কিসের মিশন স্যার? হয়েছে কি, তোমরা হয়তো জানো কালকে ব্যাংকে আগুন লেগেছিল। হ্যাঁ, ওই আগুন ধরার আগে ব্যাংক হ্যাক হয়ে প্রায় 300 কোটি টাকা হ্যাক করেছে। সবাই অবাক হয়ে কি হ্যাঁ, কি এটা খবরে বললো না কেন?
তাহলে জনগণকে আর থামানো যেত না। এই 300 কোটি টাকা কাদের? দেশের কয়েকজনের বড় বড় বিজনেস আর দেশের কিছু জনগণের, বিশেষ করে জাফর ইকবালের সাহেবের প্রায় 100 কোটি টাকা হবে। তার পুরোটাই হ্যাক হয়েছে। সে কি এখনো জানে? না, কেউ জানে না। ওই ব্যাংকে আগুন লাগলো কি করে? সেটা আমাদের বাহির করতে হবে, আর ওই হ্যাকারকেও। হ্যাঁ, কিন্তু ওই ব্যাংকের 2 জন লোক মারা গেছে। তারা প্রথমে অফিসে গিয়েছিল। বস আমাদের ওই ব্যাংকে যেতে হবে আর ওই আইপি অ্যাড্রেস বাহির করতে হবে। সব চেষ্টা করছি, কিন্তু ওই আগুন লাগার জন্য সব কম্পিউটার নষ্ট হয়ে গেছে। ইলেকট্রনিক কিছু আর ভালো নেই, সব নষ্ট হয়ে গেছে। কি বলেন সব? এগুলো কম্পিউটারে আগুন লাগানো, আর বিশেষ করে কম্পিউটার নষ্ট হলো? তাহলে এটাতে কোনো গরমিল আছে? তাই হবে। আসসালামু আলাইকুম। আসো সাদিক, তোমার সাথে সবাইকে পরিচয় করিয়ে দেই। সাদিক, এ হলো সাগর, হাই। হ্যালো, এ হলো মারিয়া, আর ওইটা হাফিজুর। আমি হলাম সাদিকুল। এই সাদিক এতদিন দেশের বাইরে কাজ করত। তোমরা হয়তো জানো না আমাদের লোকজন, এই অফিসের লোকজন ছাড়াও আরো কত দেশের বাইরে ভিতরে আছে, তা তোমরা কেউ জানো না। জি বস। তোমরা তাহলে 4 জন কাজে লেগে পড়ো, আর তোমাদের লিড করবে সাগর। আমি কেন? হাফিজ আর বাকিরা আছে। আরে সাগর, ঠিক আছে। পাশের রুমে ওই ব্যাংকের সব জিনিস আছে। আমরাও ওই রুমে গেলাম। তোমাদের এইসব দেখে কি মনে হচ্ছে? সবাইকে অনেকদিন অপেক্ষা করিয়ে রাখছি। কেউ কেউ হয়তো হ্যাকার বয় সিজন 1 যারা শুনেন নাই, আগে তারা হ্যাকার বয়। আমার তো মনে হয় বড় মাপের হ্যাকার এসব করেছেন, কোনো প্রমাণ ছাড়ে নাই। হবে হয়তো। আমার তা মনে হয় না। চোর যখন চুরি করে কোনো না কোনো চিহ্ন বা প্রমাণ রেখে যাবে। কিন্তু কি? ওই ব্যাংকে এমনিতে আগুন লাগে নাই, তাহলে লজিক বোম। কি? হ্যাঁ, লজিক বোম। তা তুমি কি করে জানলেন? দেখো, ওই ব্যাংকে এমনি এমনি তো আর আগুন লাগে না। তাও ঠিক। শোনো, ওই ব্যাংকে রাতে আগুন লাগানো না, কিন্তু যখন ব্যাংক খোলা হয় তখনই আগুন লাগে। মানে সেই অনুযায়ী এটাই একমাত্র কারণ হতে পারে। তুই একদম ঠিক বলছিস, তাই হবে, নয়তো সব কম্পিউটার নষ্ট হতো না। ওই হ্যাকারকে ধরতে হলে আমাদের ওর জন্য প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। কি প্ল্যান? শোন, ওই দিন আর কোনো ক্লু পাওয়া যায়নি, কারণ কম্পিউটার আর হার্ড ডিস্কগুলো নষ্ট হয়ে গেছে, যার জন্য হ্যাকারের আইপি অ্যাড্রেস পাওয়া যায় নাই। পরের দিন নিউজ আসে আরেকটি ব্যাংকে আগুন লাগে আর হ্যাক হয়, পুরো শহরে হইচই লেগে গেছে। ব্যাংকের মালিককে সবাই দোষারোপ করছে। দেশের জনগণ এখন সবাই জানতে পেরে চায় 2 ব্যাংক হ্যাক হয়। ব্যাংকের মালিক জহিরুল ইসলামকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, নয়তো দেশের জনগণ তাকে মেরে ফেলতো টাকার জন্য। কিন্তু জহিরুল তো কিছু করে নাই, সব করেছে ওই হ্যাকার, যে নিজেই হ্যাকগুলো করেছে। ওই দিন হ্যাকারের একটা ভিডিও ভাইরাল হয়, যে সেই ভিডিওতে বলেছে দেশের সব ব্যাংকগুলো সে হ্যাক করে নিবে, সে এই দেশের শেষ করে দিবে। এই ভিডিও জানাজানি হওয়ার পরে সবাই নিজ নিজ টাকা ব্যাংক থেকে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সবাই হ্যাকারকে ধরার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু হ্যাকারটার একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারে না কেউ। এইদিকে সাগররা সবাই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কি আর করবে, হ্যাকারকে খুঁজে বের করার কোনো রাস্তাই পাওয়া যাচ্ছে না। এইদিকে দেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সরকার সবাইকে বোঝাচ্ছে, কিন্তু কেউ মানছে না। সাগর, তোমরা কি করছো? এদিকে 2টা ব্যাংক হ্যাক হলো, আর তোমরা বসে আছো। স্যার, আমি কোনো কথা শুনতে চাই না, যে কোনোভাবেই হোক ওই হ্যাকারকে চাই। বস, আমার মনে হয় না ওই হ্যাকারকে পাওয়া যাবে। পেতে হবে, পাওয়া যাচ্ছে না বললে আমি মানলাম, কিন্তু উপর মহলে আমি কি বলবো যে হ্যাকারকে পাওয়া যাচ্ছে না? বস আমি বলি কি? কি বলবে শুনি? বস, এই হ্যাকার এই দেশের থেকে হ্যাক করছে না। কি করে বুঝলে? দেখুন স্যার, এই হ্যাকার অন্য দেশ থেকে হ্যাক করছে, কারণ এই দেশের থেকে যদি হ্যাকার হ্যাক করতো তাহলে ওই ব্যাংকে আগুন লাগতে পারতো না। এই লজিক বম বাংলাদেশি ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, ঠিক বলেছ। ওই বম ব্যবহার
আমেরিকা, সুইজারল্যান্ড, হংকং এইসব দেশ থেকে হয়তো ব্যবহার করছে। কিন্তু ওই দেশের লোকেরা তাহলে আমাদের বাংলাদেশের ক্ষতি কেন করবে? আমার মনে হয় এ দেশের কেউ করেছে। সে একা নয়, অনেকে মিলে এই কাজ করেছে। একজনের পক্ষে হ্যাক করা সম্ভব না। দেশের বাইরেও আমাদের এজেন্টরা কাজে লেগে পড়েছে। দেখা যাক কি হয়। আজকে 4 দিন হতে লাগলো, কিন্তু হ্যাকারের কোনো খোঁজ পাওয়া গেল না। সেই সাগররা গাড়ি করে যাচ্ছিল। ওই দিন সাগরদের ওই জায়গাতে এটিএম বুথগুলো থেকে অটোমেটিক টাকা বের হতে লাগলো। পুরো রাস্তার লোকজন টাকা নেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। রাস্তার দু সাইডে দুটো এটিএম বুথ। ওই জায়গায় হলো শহরের মেন পয়েন্ট, যেই জায়গায় এটিএম হ্যাক হয়ে গেছে। তার জন্য এমন করে টাকা বাহিরে হচ্ছে। রাস্তা জাম হয়ে গেল। এইদিকে সাগররা গাড়িতে আটকা পড়ে গেছে। পরে পুলিশ এসে ঝামেলা শেষ করে, কিন্তু অনেকেই টাকা নিয়ে চলে গেছে। কি হচ্ছে এই সব শহরে? সব জায়গায় এই হ্যাকিং হচ্ছে কেন? ওই হ্যাকারটা এরকম করতেছে। তাই হবে হয়তো। সাগরদের গাড়ি ওখান থেকে চলে আসে, কিন্তু হঠাৎ করে খেয়াল করে সাগরের হাতের ব্রেসলেটের সাথে কিছু একটা ঝুলে আছে। গাড়ির বাহিরে হাত ছিল, তাই হয়তো কেউ কিছু দিয়ে গেছে। সাগর হাত সামনে এনে দেখে একটা সিম আর একটা মেমোরি। সাগর ভাবতে লাগলো, কে দিল এইগুলো? সাগর এইগুলো নিয়ে চলে আসলো, কাউকে কিছু না জানিয়ে। ওই রাতে ওইগুলো চেক করছিল দেখে মেমোরিতে একটা ভিডিও ক্লিপ। সাগর মোবাইল অন করলো, কিছু দেখা যাচ্ছে না, সব কালো, কিন্তু কিছু একটা বলছে কেউ। সাগর হেডফোন লাগিয়ে নিল। হ্যালো, কেমন আছো? হয়তো ভুলে গেছো আমাকে, কিন্তু আমি তো ভুলি নেই। তোমার মনে আছে সেই হ্যাকার গার্লসের কথা? আমি যে হ্যাকার গার্লস। তোমরা কিছু করছো না কেন? দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর তোমার জন্য একটা জিনিস বানিয়ে দিলাম, তুমি সেট করে কাজে লাগাও। বাই। ভয়েসটা ছিল কম্পিউটার মেকানিক ভয়েস, তাই তাকে চিনতে পারলো না। কিন্তু মাফিয়া গার্লের নাম শুনে মনে পড়ে গেল সেই মেয়ের কথা। অনেক সাহায্য করেছিল। রাত তো ওই অফিসে রয়ে গেল সাগর একাই কাজ করতে লাগলো। আসলে মেয়েটা একটা প্যাটার্ন দিয়েছে, সেটা দেখে এক ভাইরাস তৈরি করলো। আসলে ওই ভাইরাস কি করবে তাই ভাবছিল। তখনই মনে পড়ে গেল। তখন সাগর বসকে ফোন দিল, বসকে সব বুঝিয়ে দিল। পরের দিন সবাই অফিসে আসে। তখন সাগর মারিয়াকে বলল, মারিয়া, আজকে এই ছেলে আসলো না কেন? সাদেক নাকি? হ্যাঁ, আসে না কেন? আসছে হয়তো। তাহলে সাগর, তোমার কাজ হয়েছে। হ্যাঁ বস। সাবাস সাগর, জলদি দেখাও। ওকে বস। কি কি দেখার জন্য সবাই এত আগ্রহী? দেখাচ্ছি। সাগর সামনের কম্পিউটারগুলো অন করলো। এটা কি? এটা হচ্ছে ভাইরাস। কিসের জন্য এ ভাইরাস? কালকে সাগর একটা ভাইরাস তৈরি করেছে। এই ভাইরাস সব ব্যাংকগুলোতে রাতে বসের মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ভাইরাস সব ব্যাংকে যাওয়ার পর সব ব্যাংকে এন্ট্রি করা বন্ধ করে দেয়। কেউ ব্যাংকের সাইডে ঢুকতে পারবে না। তাই বস সব ব্যাংকের সাথে কথা বলে ভাইরাসটা অ্যাড করে দেয়, আর হয়ে যায় কাজ। কি কাজ? ওই যে হ্যাকারটা কি লকার পেয়ে গেছি, সেখান থেকে আইপি অ্যাড্রেস পেয়ে যাব। তুমি কি করে জানলে যে ওই হ্যাকার এর আইপি অ্যাড্রেস? কারণ ওটা আমি শিওর। তাহলে চলো দেখা যাক। হ্যাঁ, লোকেশন ট্র্যাক করলেই পাওয়া যাবে। সাগর, তাই করো। সাগর ভাইরাস থেকে হ্যাকারের কি লকার খুঁজে বের করলো। লকার হচ্ছে আইপি লুকিয়ে রাখার জন্য। সাগর বসে পড়ল আর কি লকার থেকে হ্যাকারের আইপি অ্যাড্রেসটা বাহির করে ট্র্যাক করা শুরু করে দিল। কিন্তু কি এটা তো ট্যাগ হচ্ছে না। হঠাৎ করে কম্পিউটারে ফায়ারওয়াল প্রোটেক্টর ভেসে ওঠে। সাগর, তুমি কি এই ফায়ারওয়াল ব্রেক করতে পারবা? না করতে পারলে কিন্তু আর আমাদের ট্যাগ করে ফেলবে। বস, আপনি আমার ওপর ভরসা রাখতে পারেন। না পড়লে থাক। না, এটা করতেই হবে। যে করেই হোক ওই হ্যাকারকে ধরতে হবে। সাগর ফায়ারওয়াল ব্রেক করার জন্য
ফার্স্ট লেভেলে ওকে করলো ফায়ার ওয়ার্ল্ড হচ্ছে কম্পিউটার যদি হ্যাক করতে হয় তাহলে কিছু ধাপ পাড়ি দিতে হয়, আর এই ধাপের চেয়ে আরও কম্পিউটার সেভ রাখার জন্য ফায়ার ওয়াল ব্যবহার করা হয়। ওইদিকে बॉस कोई हम लोगों को हैक करने के लिए ट्राई कर रहा है। पता लगाओ कौन है वो और उसको तुम लोग हैक करो फास्ट। এইদিকে আমিও ঝড়ের গতিতে ট্র্যাক করতে লাগলাম। এটা कैसे पॉसिबल? कोई जल्दी से राउटर चेक करो। বস सब सेट हो जाओ, तुम लोग कोई काम का नहीं। ওদের বস কাজ শুরু করে দিল। এইদিকে সাগরও করতেছে। সেকেন্ডের মধ্যে ফায়ার ওয়াল ব্রেক করে দিল। সাগর থার্ড ওয়াল ব্রেক করে দিল। কিন্তু এ কি, থার্ড ওয়ার্ল্ড ব্রেক করা যাচ্ছে না। ও ও ও কি হলো? ওরা আমাদের ট্র্যাক করেছে কিন্তু আমরা পারবো না। না পারলে জলদি ব্যাক এসে পড়ো, নয় তারা আমাদের ট্যাগ করে ফেলতে পারে। বস এটা একমাত্রই সুযোগ, এইটা যদি কাজে না লাগাতে পারি তাহলে ওদের আর ধরতে পারবো না। সাগর থার্ড ওয়াল ব্রেক করে দিল। ওয়েল ডান সাগর। এবার ওরা কই যাবে? ওরা কিন্তু ট্র্যাক করে ফেলবে। আর 30 সেকেন্ড। জলদি করো। বস এটা কি হলো, এক জায়গায় আছে ওই হ্যাকার কিন্তু 3 জায়গায় লোকেশন দেখাচ্ছে। সাগর, ওরা পিকেসি সার্ভার ব্যবহার করতেছে। এখন ওদের খুঁজে বাহির করব কি করে? তাড়াতাড়ি কম্পিউটার অফ করো। ওকে বস। ওরা এই 3 দেশের মধ্যে এক দেশে আছে, এটা শিওর। বস ওদের খুঁজে বাহির করব কি করে? ওদের খুঁজে বাহির করা আরেকটি উপায় আছে। কি বস? মারিয়া বস কই গেল? বস চলে গেল ওইদিকে। ওরা নাকি আমাদের হ্যাক করবে। जी बॉस। বস পিছনে তো দেখো, সবাই কম্পিউটারের দিকে তাকালে। এইসব কি হচ্ছে? সব এত দ্রুত লেখা উঠতেছে কেন? बॉस कंप्यूटर ऑफ करें। ওদের বস উল্টোপাল্টা টাইপ করতে লাগলো, কিন্তু কাজ হচ্ছে নাকি তাও বুঝতেছে না। সব কম্পিউটার একই রকম লেখা, খুব দ্রুত উঠে চলে যাচ্ছে। 30 সেকেন্ডে সব আবার বন্ধ হয়ে গেল। কি হচ্ছিল বস? আই ডোন্ট নো। বস সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ ভাই, কি হয়েছিল? বস কেউ তো হ্যাক করলো না। না, 30 সেকেন্ড হ্যাক করা সম্ভব না। তাও ঠিক বলেছেন। ওইদিকে মারিয়া বস কই গেল? জানি না। হয়তো কিছু করতেছে। হবে হয়তো একটু পর বস আসলো। সবাই রেডি থাকো। কেন বস? দেশের বাইরে তোমাদের পাঠানো হবে কিন্তু কেন বস? কাজের জন্য। এর চেয়ে আর বেশি কিছু বলতে পারবো না। কালকে রাত 3টায় সাগর, হাফিজ আর মারিয়া, তোমাদের আর সাদেক আমার সাথে থাকবে। ওকে বস। পরের দিন বাসায় গেল। খাবারের সময় সাগরের আম্মু বলল, কি হয়েছে? তোমার রান্না করতে কষ্ট হচ্ছে তাই একটা জিনিস ভাবছি। কি? দেশের বাইরে থেকে ঘুরে আসি আর এসে বিয়ে করব। না, তোকে আর কোথাও যাইতে দিব না। আম্মু কাজ হবে না। আসার পরেই তোমার কথা মতো বিয়ে করব, প্রমিস। কিসের জন্য চাবি? কারণ তো আছে একটা, সেটা বল। ওকে যেতে দাও। তুমিও বলছো? হ্যাঁ, ওকে যেতে দাও। থ্যাংক ইউ আব্বু। খাবার শেষ হলে রুমে একটু আসিস তো। ঠিক আছে আব্বু। খাওয়া শেষ করে আব্বুর রুমে গেলাম। আব্বু আসবো? হ্যাঁ আয়। কিসের জন্য আসতে বলেছিলে? বস আগে। সাগর বসে পড়ে। সত্যি একটা কথা বলতো, কি আব্বু? কিসের জন্য যাবি আসলে আব্বু বলতো? সাগর সব সত্যি কথা বলে দিল। এসব তুই আগে বলিস নাই কেন? তোমরা যদি কিছু বলো তাই বলি নাই। আরে কি বলবো, কিন্তু তোর তো কিছুই হবে না। না আব্বু, তুমি চিন্তা করো না তো। চিন্তা তো হবেই। আমার ওপর বিশ্বাস রাখতে পারো আব্বু। ঠিক আছে। পরের দিন সাগররা 3জন প্লেনে করে এসে পড়লো। তখন সাগর বলল, হাফিজ আমরা এখন কোথায় যাব? আমরা নিজেরাও তো জানি না। বস বলেছে ওইখানে কেউ আসবে আমাদের নেওয়ার জন্য। ঠিক আছে, দেখা যাক। প্লেন থেকে নেমে বাইরে এসে কি করবে ভাবতে লাগলো। এখান থেকে কোথায় যাবে? আর কেউ তো নিতে আসলো না। হ্যাঁ তাই তো। চল কোনো হোটেলে গিয়ে উঠি। হ্যাঁ চল। হঠাৎ করে খেয়াল করলো একটা মেয়ে সাগরের দিকে চেয়ে আছে। সাগর তার দিকে তাকালো। সাগরকে দেখে সাগরের দিকে আসতে লাগলো। হাই, হ্যালো। আপনারা নিশ্চয় বাঙালি। হ্যাঁ বাঙালি। কিছু কি খুঁজতেছিলেন? হ্যাঁ বস, না মানে আমাদের একজন রিসিভ করতে আসার কথা ছিল। আমি সেই আপনাদের
রিসিভ করতে আসছি। আমাদের চিনতে পারলেন কি করে? আপনার নামটা জানা হলো না। আমার নাম জানেন না? না বললে জানবো কি করে? আমার নাম হ্যাঁ বলুন। নদী। আমার নামের সাথে একটা কানেকশন আছে, আমার নাম সাগর। সত্যি তো মিল আছে। আমার নাম মারিয়া। আমার নাম হাফিজুর রহমান, ডাকনাম হাফিজ। চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ চলেন, আমরা সবাই গাড়িতে গিয়ে বসলাম। তো আপনি মেয়ে হয়ে দেখি গাড়ি ড্রাইভ করতে পারেন? সব শিখতে হয়। ও আপনি এখানে আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি না বলে তুমি করে বললে খুশি হব। ওকে, তুমিও তুমি করে বলো, আমারও ভালো লাগবে। সাগরদের নিয়ে এক বাসায় গেল। বাড়িটা কি আপনার নাকি? বর্তমানে আমরা এখন যার যার রুমে যান। সাগর ওর রুমে গেল, ব্যাগ থেকে ল্যাপটপ বাহির করলো আর জামা কাপড় বাহির করার সময় ব্যাগের সাইডে থেকে একটা সিম কার্ডের সাথে একটা কাগজ বাহির হলো। সাগর ভাবতে লাগলো, এটা কি করে হলো? আমি তো সব সময় গাড়িতে ছিলাম, হয়তো এয়ারপোর্টে এই দিয়েছে। আর না ভেবে আমি কাগজটা খুললাম, লেখা ছিল। তুমি খুব ভালো করেছো এখানে এসে। পারলে জলদি চলে যাও, তোমার ক্ষতি হবে। আর ওই সিম কার্ড মোবাইলে ভরে রাখো। কোনো বিপদ হলে আমাকে ফোন দিও। আর সাবধানে কাজ করো। সাগর ভাবতে লাগলো কে হতে পারে, কে দিল। তখনই মনে হলো ওই মেয়ের কাজ হতে পারে। সাগর মোবাইলে সিম কার্ড ভরলো। বিকেলে, চলো আমাদের এক জায়গায় যেতে হবে, সবাই রেডি থাকো। কোথায়? চলো আমার সাথে। তখন একটা ফোন আসলো। সাগর জলদি ওই বাসা থেকে বাইর হয়ে যাও, নয়তো বিপদ আছে। যত তাড়াতাড়ি সম্ভব বাইর হয়ে যাও। কি বলছেন? জীবনের মায়া হলে জলদি পালাও। আমরা পালাবো কেন? মেয়েটা ফোন কেটে দিল। নদী চলো সবাই এখান থেকে। কি হয়েছে? সবাই চলো, পরে বলছি। সাগররা সবাই ওখান থেকে গাড়ি নিয়ে বাহির হয়ে গেল। কি হয়েছিল? আমি জানি না, তাহলে পালাতে বললেন কেন? হ্যাঁ, কিসের জন্য বললি সাগর? আমি জানি না, কিন্তু ওই মেয়েটা ফোন করে বলেছিল। তোমার কাছে তো সিম কার্ড নাই। আমার কাছে সিম কার্ড আছে। ঠিক কে দিল? সাগর সব বলল যে ব্যাগে কে যেন রেখেছিল। এইসব নিয়ে আর না ভাবলেও চলবে। আর তোমরা সিম খুলে ফেলো, হয়তো এই সিমের জন্য কেউ আমাদের ট্যাগ করতেছে। ঠিক আছে। চলো তাহলে যাওয়া যাক। কোথায়? আমাদের অফিসে। এইখানে? হ্যাঁ, এই জায়গাতেও আছে অফিস। আর কত সময় লাগবে? এই তো আর 10 মিনিট। সাগরদের কোথায় যেন নিয়ে গেল। এটা কি অফিস নাকি? হ্যাঁ, এটাই অফিস। তাহলে আমরা ছাড়া কি আরো লোক আসে নাকি? না মানে আছে আরো। কোথায় তারা? এটা আমাদের শুধু এমনি অফিস, এর একটা জায়গা। মানে? এখানে আমরা নিজেদের লুকিয়ে রাখি, আর অফিসের জন্য জায়গা। আমাদের এখানে আনলো কেন? ওখানে রাতে যাব। এই সামনেই অফিস। এখন গেলে কি সমস্যা? আছে। আর এই নাও ভ্যাট। এখানে কিছু ড্রেস আছে, সবাই পরে নাও। আমি রাতে এগুলো কেন পরবো? হ্যাঁ, ওইগুলো পড়াতে মনে হচ্ছে আমরা ব্যাংক ডাকাতি করতে যাচ্ছি। কি বলছিস তোরা? আমার তো ভালোই লাগছে। ওইসব বাদ দে তো তোরা। সবাই রেডি তো? হ্যাঁ চলে যাওয়া যাক। আমাদের কোথায় থেকে কোথায় নিয়ে গেল আমরা নিজেরাও জানি না। এটা হচ্ছে আমাদের অফিস, এর সার্ভার রুম। এখান থেকে সব কন্ট্রোল করা হয়। ও কেমন যেন একটা। এমনি। এখন সবাই কাজে লেগে পড়ো। কি কাজ সেটাই তো এখনো জানি না। ওই যে হ্যাকার, তার সব টাকা আবার হ্যাক করে ফিরিয়ে আনতে হবে। ওই হ্যাকারটা কে? পরে বলবো, আগে হ্যাক করো। ঠিক আছে মারিয়া, কাজে লেগে পড়ো। তোমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করো, আর কিছু সাথে করো না। কিন্তু কেন? তাহলে ওরা আমাদের এই সিক্রেট জায়গাটার কথা জেনে যাবে। 2 মিনিটের ভিতরে করতে হবে, নয়তো আমাদের সব ফাঁস হয়ে যাবে। নদী তোমার কথাটা বুঝলাম না। এখন যেটা করছো সেটাতে মনোযোগ দাও। এত সহজভাবে হলো? এটা রহস্য আরও আছে। হ্যাকারের ব্যাংক থেকে সব টাকা কোথায় রাখবো? এইসব আমি দেখছি। আর জলদি চলো, এখান থেকে বাহির হতে হবে। কেন, এই অফিসে থাকলে কি হবে? চলো তো গাড়িতে গিয়ে বলছি। আমরা গাড়িতে বসলাম।
মেয়েটাকে একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। কেমন যেন অদ্ভুত, আর কিছু কারোর সাথে শেয়ার করে না। একে কি বিশ্বাস করা ঠিক হবে? আরে হবে না কেন? এই মেয়ে তো আমাদের টিমের লোক। আমাদের কি তাহলে বস লিড করছে? আমি জানি না, কিন্তু বসের সাথে কথা বলতে হবে। ওই নদীর কাছে ফোন আছে। সাগর, তোর কাছেই তো আসে। হ্যাঁ, ওই সিম তো আছে। তখন ওই সিম মোবাইলে ভরলাম, অমনি নদী এসে পড়লো। চলো তাহলে। এখন কোথায় যাব? চলো না, গেলেই দেখতে পাবে। মানে আপু, আমাকে কি অদ্ভুত মনে হচ্ছে নাকি? একটু আর কি। আচ্ছা, বসের সাথে কি আপনার কথা হয়েছে? ইয়েস, হ্যাঁ, আজকে ও হয়েছিল। আমাদের কথা কিছু বলেছে? হ্যাঁ, বলেছে। কি বললো? এমনি তোমরা খুব ভালো, আরো অনেক কিছু, আর সব পরে বলবো। আর বসের কাছে নিয়ে যাচ্ছি তোমাদের। বস কি এখানে নাকি? চলো, গেলেই দেখতে পাবে। সাগরদের নিয়ে গেল এক জায়গায়। এখানে তো কেউ নাই। আর বস কই? ভিতরে আসো। সাগররা তিনজন দাঁড়িয়ে রইল। হঠাৎ করে বাড়িটাতে ধোঁয়া ঢুকতে লাগলো। এইসব কি? কিছু একটা হচ্ছে। কে চল এখান থেকে চলে যাই। কই যাইবেন আপনারা? আপনি? আমারে চিনতে পারছিস না? না, কিন্তু নদী কই? আমাকে দিয়ে কি করবি? সাগর, ওরা আমাদের দিয়ে কোনো গেম খেলছে। এখনো চিনিসনি? তখনই সামনে আসলো এ হচ্ছে সেই হ্যাকার যে আগেও বাংলাদেশে ব্যাংক হ্যাক করেছিল, কিন্তু তাকে ধরতে পারছিল না। না চিনলে সিজরে গিয়ে পড়ে আসেন। হ্যাঁ, আমি সেই। কিন্তু তুই আমাদের এখানে নিয়ে আসলি কেন? মনে আছে বলেছিলাম না তোদের আমি ছাড়বো না? দেখা যাক কে কাকে ধরে আর ছাড়ে। আরে আমাকে ছাড়, আগে তোর বন্ধুদের বাসা। মারিয়া আর হাফিজকে দেখি ওর লোক আটকে রেখেছে। আমার সাথে তো শত্রুতা, ওদের ছেড়ে দে। সেই দিন তোরা সবাই ছিলি, তাই তোদের সবাইকে মরতে হবে। ওই আগে এই দুটাকে মার। মারিয়া আর হাফিজকে ওর লোক মারতে লাগলো। সাগর গিয়ে মারিয়াকে যারা মারছিল তাদের কয়েকটাকে মারে, আবার হাফিজকে কয়েকজন মারে। সাগর কাকে রেখে কাকে বাঁচাবে? দেখা যাক তুই কাকে রক্ষা করিস। দেখ, ওদের ছেড়ে দে, নয়তো তোকে মেরে ফেলবো। ওই ওদের মেরে ফেল। বলার সাথে সাথে ওদের লোক মারিয়াকে আর হাফিজকে গুলি করলো। ওরা পড়ে গেল। এই তুই এটা কি করলি? সাগর গিয়ে ওদের ধরবে, কিন্তু ওই লোক সাগরকে ওদের কাছে যেতে দিচ্ছে না। তুই ওদের ছুতে পর্যন্ত পারবি না। তার বাচ্চা, তোকে আমি ছাড়বো না। বলেই ওদের বসকে মারতে লাগলো। ওদের বস হাসতে লাগলো, বলেই আরো মারতে লাগলো। কিন্তু ওদের লোক চাইলে সাগরকে গুলি করে মারতে পারতো, কিন্তু ওদের বসের হুকুমে ওরা কেউ সাগরকে আটকাচ্ছে না। অনেক মেরেছিস, আর না। তোকে একদম মেরে না ফেললে আমার শান্তি হবে না। অমনি ঠাস করে একটা শব্দ হলো, আর পিছন থেকে কেউ একজন কিছু দিয়ে সাগরের মাথায় বাড়ি দিল। সাগর পিছন ফিরে দেখে নদী। তুই মারবি আমাকে? তোর এত বড় কলেজা হয় নাই। হঠাৎ করে কারেন্ট চলে গেল। ওই দেখ তো কি হয়েছে। বস, পুরো শহরে কোথাও কারেন্ট নাই। মোবাইলের ফ্ল্যাশ জ্বালা। বস, মোবাইল অন হচ্ছে না। বস, আমারটাও হচ্ছে না। পিকিউর কাজ এইটা, ওই পিকিউ ছাড়া কেউ এটা করতে পারবে? বস, বাইরে পুলিশ আসতেছে। আসতেছে ওকে ধরার জন্যে। কেন বস? কারণ ও এই দেশের একটা ব্যাংক নিজে হ্যাক করেছে। আমি করিয়েছি ওদের দিয়ে। চল সবাই এখান থেকে, ওকে পুলিশের লোক দেখে নিবে। বস, পিকিউ ব্যবহার করলো কেন? আমিও জানি না, কিন্তু এই মেয়ে এই শহরেই আছে। বস, ওই পিকিউ দিয়ে কি করবেন? ওইটা আমার হাতে এলে পুরো দেশে রাজত্ব করব। বস, গাড়িতে বসেন, সেখানে। ওদের লোকজন চলে গেল। সাগর সেই রুমে পড়ে রইল। মারিয়া আর হাফিজ হয়তো ওরা এত সময় বেঁচে নেই, চলে গেছে সাগরদের ছেড়ে, কিন্তু সাগর তখনও জীবিত আছে। পুলিশের লোকজন ভিতরে ঢোকার আগেই কয়েকজন লোক সাগরকে নিয়ে চলে গেল। আর কিছু জানতে হলে
যেতে হবে আরেক জায়গায়, কারণ সাগরকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে। 3 দিন পর সাগরের জ্ঞান ফিরে সাগর চারিদিকে তাকিয়ে দেখে এক রুমে শুয়ে আছে। বিছানা থেকে উঠে দেখে সাগর এক হাসপাতালের রুমে মতো, কিন্তু সেটাও না। পরে সাগরের মনে হলো হয়তো কেউ এই রুমকে বানিয়েছে। সাগর উঠে বাইরে গিয়ে দাঁড়ালো। পুরো শহর আলোকিত হয়ে আছে। এমনিতেই রাত। সাগরের তখন মাথায় প্রচণ্ড ব্যথা করছে। কি করবে সে বুঝতে পারছিল না। ব্যথায় ওখানে বসে পড়ে। হয়তো মাথায় বাড়ি দেওয়া হয়েছিল, তাই ব্যথায় একদম নিচে পড়ে যায়। পরে আর কিচ্ছু মনে নাই। পরের দিন জ্ঞান ফেরার পরে দেখে হাতে, মাথায়, বুকে বিভিন্ন জিনিস লাগানো আছে। উঠতে পারছে না। আর সাগরের আগের সব কথাগুলো মনে আসতেছে। তখনই একটা মেয়ে আসলো। এই যে, কি করছেন? আপনি কি বাংলাদেশি? হ্যাঁ। আমি এখানে কি করে আসলাম? কেন? তা বলতে পারবো না। সমস্যা আছে। আর আপনি এখন পুরোপুরি সুস্থ না, কিন্তু আপনাকে এখান থেকে চলে যেতে হবে। কেন? আপনাকে পুলিশ খুঁজতেছে। তখন সাগরের মনে আসলো ওই দিনের কথা। নদী ওদের দিয়ে ওই রাতে ব্যাংকের ভিতরে নিয়ে সাগরদের দিয়ে ব্যাংক হ্যাক করিয়েছে। আমার বন্ধুরা আমি আর কিছু জানি না। আর এই যে ব্যাগ নিয়ে আপনাকে চলে যেতে বলেছে। সাগর ব্যাগ কাঁধে নিয়ে ওখান থেকে চলে আসলো। পিছন থেকে দৌড়ে ওই মেয়ে আসলো। এই যে। জি বলুন, বলবেন। মোবাইলটা নিয়ে যান। আপনারটা কেন নিব? আমার না, আপনাকে যে এখানে এনেছে তারা দিয়ে গেছে। সাগর মোবাইল হাতে নিয়ে ওপেন করলো। মোবাইল অন করার সাথে সাথে একটা মেসেজ আসলো। ওখান থেকে গাড়ি পার্কিং করে সেখানে যান। হঠাৎ করে মেসেজ আসাতে একটু চিন্তা হয়ে গেল। তখন সাগর কি করবে ভাবছে। তখন একটা ছেলে আসলো। হাই। হ্যালো। তখন আবারও মেসেজ আসলো। ওই ছেলের সাথে যাও। ছেলেটা চলে যেতে লাগলো। সাগরও ওই ছেলের পিছন পিছন গেল। একটা কালো গাড়ি দেখিয়ে দিল। আবার মেসেজ আসলো। যাও, গাড়িতে গিয়ে বসো আর আমার দেখানো ম্যাপ অনুযায়ী গাড়ি চালাও। সাগর আর কিছু চিন্তা না করে গাড়িতে বসলো। বসার সাথে সাথে গাড়ি স্টার্ট হয়ে গেল। বুঝতেছে না সাগর এইসব কি হচ্ছে। যাই হোক, কোনো কিছু না ভেবে বসে পড়ে। গাড়ি চলতে লাগলো। গাড়ি ওখান থেকে বাহির করে রোডে আসার পর দেখে আরেক মেসেজ আসলো। এই যে লোকেশন দেখে ওখানে চলে যাও। সাগর তাই করলো। গাড়ি নিয়ে রওনা দিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার মেসেজ আসলো। সামনে আর এগিয়ে যেও না, চেকপোস্ট আছে, পুলিশ গাড়ি চেক দিতেছে। আমি মেসেজ দিলাম, এখন কি করব? একটু সামনে গিয়ে বামে মোড় আছে, সেখান দিয়ে আসো। তার কথা মতো চলে গেল এক বাড়িতে। এটা কোথায় এসে পড়লো? আবার মেসেজ আসলো। ভেতরে যাও, গিয়ে খেয়ে দে রেস্ট নাও। সাগরও তাই করলো। বাড়িতে গিয়ে দেখে সব আছে, কেন যেন আগে থেকে ঠিক করা আছে। রাতে সাগর ফোন দিল। হ্যালো। হ্যালো, আপনি কে বলেন তো? আমি কি জেনে কি করবে? আপনি কি সেই হ্যাকার গার্ল নাকি, তাই বলুন। হ্যাঁ, আমি সেই। আপনি আমার জন্য এত কিছু করছেন কেন? তোমার বিপদে আপদে আমি সব সময় পাশে থাকবো। আমি যে এখানে আছি এইসব কি করে জানেন? পিকিউ এর জন্য। পিকিউ কি? বাই, কালকে কথা হবে। পরের দিন ওই ব্ল্যাক হ্যাকারের লোক। বস, ওই পিকেও এখন কার কাছে আছে কি করে জানবো? ওই পিকিউ একমাত্র ওই ছেলেকে ধরলে পাওয়া যাবে। ওই ছেলেকে এখনো পুলিশ ধরতে পারে নাই? আমি জানি ওই মেয়ে ওই ছেলেকে বাঁচিয়ে নিয়েছে। বস, তাহলে ওই ছেলের খোঁজ বাহির করলেই তো হবে। না, আমি না, ওরাই আমাকে খুঁজে বাহির করবে। কি করে বস? আবার বাংলাদেশের ব্যাংক হ্যাক করতে হবে। বস, আমাদের লোক এখনো সাগরের কোনো খবর পাচ্ছে না। আমি জানি, কারণ বাংলাদেশ সাগরের বসের সাথে এখনো কথা বলতে পারছে না। তাহলে বাংলাদেশের ব্যাংক হ্যাক করবি, কিন্তু এবার সাগরের নাম থাকবে সব জায়গায়, কিন্তু হ্যাক করব আমরা। এই যে সাগরের ল্যাপটপ। হ্যাক শুরু কর। ওই পিকিউর কি অবস্থা? সব হবে, ওটা পেলে আমি হব কিং। বস, ওই পিকিউর জন্য এক ডন আমাদের সাথে ডিল করতে চাচ্ছেন। কে?
এইদিকে সাগর, তোমাকে খুঁজে বাহির করার জন্য পুলিশ আর ওই ব্ল্যাক হ্যাকার সবাই পাগল হয়ে গেছে। এখন কি করব? সবকিছু এখন একমাত্র ওই ব্ল্যাক হ্যাকার নিজে ইচ্ছা সব বলে দিলে মুক্তি পাবে। আর দেশের টাকা? ওকে ধরতে পারলেই হবে। এখন ওদের খুঁজে বাহির করব কি করে? ওদের খুঁজে বাহির করতেই হবে তোমাকে। আমি কি করে বাহির করব? পিকিউ আছে ওই ব্ল্যাক হ্যাকারের, এই পিকিউ চাচ্ছে। পিকিউ কি সেটা তো আমি জানি না। পিকিউ হচ্ছে এমন এক ডিভাইস যেটার মাঝে এই ইন্টারনেট জগতে সব করা যায়, সব হ্যাক করে কন্ট্রোল করা যায়। তাহলে তুমি ওকে খুঁজে বাহির করছো না কেন? আমি ওদের খুঁজে বাহির করছি, কিন্তু ওদের পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার মতো কোনো প্রমাণ নেই। তাহলে এখন কি করব? আমি এই পিকিউ দিয়ে তোমাকে কবে থেকে সেই যে ফলো করতেছি, তুমি এখন যেখানে আছো আমি সব দেখতে পাচ্ছি। তাহলে ওই হ্যাকাররা এখন যা করতেছে সব দেখতে পাবে? না, কারণ ওরা ওদের জায়গায় এই পিকিউকে জ্যাম করার জন্য এক সেফ ডিভাইস বসিয়েছে, তাই ধরতে পারছি না। কিন্তু ওরা এই পিকিউ এর জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে। ওই হ্যাকাররা যদি এটা পেয়ে যায় তাহলে সব শেষ করে দিবে। হ্যাঁ, আর ওই জ্যাম করার ডিভাইস শুধুমাত্র ওদের কাছে আছে, এই পিকিউ এর কাজকে থামানোর জন্য। তো এখন কি করব আমি? তুমি এখন ওদের সাথে মোকাবেলা করতে হবে। আমি একা ওদের সাথে কি করে পেরে উঠব? আর তার মধ্যে পুলিশও আমাকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে। তুমি একা কেন? আমি আছি, পুলিশের হাত থেকে আমি তোমাকে রক্ষা করব। কিভাবে? ওইসব তোমাকে ভাবতে হবে না। আচ্ছা, আমার বন্ধুরা কই? কি হলো বলেন? ওদের বাঁচাতে পারি নাই। কি বলছেন এসব? সাগর, প্লিজ কান্না করো না, আর ওদেরকে এই শাস্তি দিতেই হবে। আমি ওদের কাউকে ছাড়বো না। আর রাতে প্রস্তুত থেকো। কোথায় যেতে হবে? ওদের দলের সবাইকে এই পিকিউ দিয়ে ট্যাপ করতেছি। যদি ওরা ওদের বসের সাথে থাকে তাহলে তো কিছু করতে পারবো না, বলো। ও, কিন্তু ওই দিন আমাকে কে বাঁচিয়েছিল? আমি। ধন্যবাদ তার জন্য। হ্যালো, ফোনটা কেটে দিল। আর কি করব, বসে বসে কিছু ভাবতে লাগলাম। এইদিকে ওই হ্যাকারগুলো দেশের ব্যাংকগুলো হ্যাক করতে চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারছে না, কারণ পিকিউর জন্য। বস, নিশ্চিত ওই মেয়ের কোনো হাত আছে। ওই মেয়েকে তো হাতের কাছে পেলে আমি কি যে করব আমি নিজেও জানি না। বস থাক না, আর বাংলাদেশের ব্যাংক হ্যাক করতে হবে না। এখন একটা কাজ, সেটা হলো ওই মেয়েকে ধরবে, ওর নাম কি আমরা সেটাও জানি না। তাহলে পিকিউ পাবো কি করে? আরে ওই ছেলে আছে না? কিন্তু ওই ছেলের তো কোনো খোঁজ খবর পাচ্ছি না। শুন, ওই মেয়ে ওই ছেলেকে সাহায্য করতেছে, নয়তো কখনো পুলিশের হাতে ধরা পড়তো। বস, সেই রাতে যেখানে ওই ছেলেকে মারা হয়েছিল সেই শহরের পুরো সিসিটিভি ফুটেজ চেক করতে যাচ্ছি। আরে ওই মেয়েকে বোকা মনে হচ্ছে নাকি? ওই পিকিউ হাতে থাকলে সব সিসিটিভি বন্ধ করে দিতে 30 সেকেন্ড সময় লাগবে না। হ্যাঁ বস, মনে হচ্ছে ওই মেয়ের সব প্রস্তুত করে নেমেছে। বস, এক কাজ করলে কেমন হয়? কি কাজ? বাংলাদেশে যে আমাদের লোক আছে তাদের বলে দেই এই যে আমরা কোথায় আছি। তো কি হবে? ওকে বলবো যে এই খবর ওদের বসকে বলে দিতে, তাহলে এই খবর যে ভাবেই হোক ওই ছেলে মানে সাগরের কাছে পৌঁছাবে। প্ল্যান ঠিক আছে, ওকে বলে দাও। ওকে বস। রাতে আমি শুয়ে আছি, তখন একটা ফোন আসলো। হ্যালো সাগর, তুমি ওখান থেকে গাড়ি নিয়ে বাহির হয়ে যাও। পুলিশ কিভাবে তোমার খবর পেয়ে গেছে? ওকে। সাগর গাড়ি নিয়ে বাহির হওয়ার সাথে সাথে ওই পুলিশের গাড়ি সাগরের পিছু নিতে শুরু করলো। সাগর, তুমি গাড়ি ব্রেক করো না, যে করেই হোক তুমি গাড়ি থামিও না। পুলিশগুলোর হাত থেকে বের হওয়ার কোনো কি রাস্তা না আছে? তুমি গাড়ি চালাতে থাকো। তুমি এই দেশের ব্যাংক হ্যাক করেছো, তাও ব্যাংকে কয়েকজন সিকিউরিটিকে মেরে। কি বলছেন? হ্যাঁ, ওই নিধি তোমাদের না জেনে এই সব করেছে। ওই নদীকে আমি ওই হ্যাকারের সাথে দেখেছি। তুমি যদি ধরা পড়ো এতগুলো টাকা তুমি দিতে পারবে না। সব টাকা ওই হ্যাকারগুলো নিয়ে নিয়েছে, তাদের কাছে আছে টাকাগুলো। তোমাকে যে করেই হোক এই পুলিশগুলোকে দেখছি কি করতে পারি। এইদিকে আমি গাড়ির গলির মতো চালাতে লাগলাম, কিন্তু পিছনে কয়েকটা গাড়ি আছে, ওরাও আমার সাথে সাথে আসতেছে। হ্যালো। কি হয়েছে? সামনে রাস্তায় পুলিশ আছে, আর রাস্তা কাটার মতো কি যেন বাহির হয়ে আছে। আমি দেখতেছি, তুমি চালাও গাড়ি। পিকিউ এর মাধ্যমে হ্যাক করলো পুলিশের কাছ থেকে সব কন্ট্রোল। এবার শুধু দেখো কি হয়। গাড়ি পুলিশের সামনে যাওয়া মাত্র রাস্তা থেকে বাহির হওয়া
কাঁটাগুলো আবার ভিতরে ঢুকে যায়। এই কাঁটা হলো অন্যান্য দেশের ব্যবহার করে ট্রাফিক পুলিশ, যাতে গাড়িকে থামানো যায়। ওহো, ওরা আমাকে আটকাতে পারে নাই। হ্যাঁ, তোমার গাড়িতে লোকেশন সেট করা আছে, সেই অনুসারে গাড়ি চালাতে থাকো। ওই পুলিশগুলো গুলি করতেছে। সাবধানে গাড়ি চালাও। সামনে পুলিশ, আবারও। সাইড কেটে যাও। গুলি কিন্তু করে দিবে, সবার হাতে বন্দুক আছে। গাড়ি ওইখানেই রানিং অবস্থায় ঘুরিয়ে ফেলো। পাগল নাকি? পিছনে এত গাড়ি, সামনে পুলিশ, কি করে যে করব? পারবে তুমি, করো। ওকে, আমি ওখানে ঘুরিয়ে ফেললাম। পিছনে থাকা পুলিশের গাড়ি দুদিক থেকে আসতেছে, এখন কি করব? আবার গাড়ি ঘুরিয়ে ফেলো। কেন? যা বলছি তাই করো। এই সুযোগে একদম সাইড দিয়ে গাড়ি চালিয়ে দাও। ওখানে পুলিশ আছে। তোমাকে দেখে সরে যাবে ভয়। ঠিক আছে, ওখান থেকে কোনো রকম বেঁচে ফিরলাম। নদী ম্যাপে তো দেখাচ্ছে সামনে আর রাস্তা নাই। হ্যাঁ, শহরের শেষ দিকে চলে এসেছো, মানে সমুদ্র আর জঙ্গল আছে। এখন কোন দিকে যাব? কি হলো সাগর? কি হলো? চিল্লান দিলে কেন? হাতে গুলি লেগেছে। কি বলছো? আমি গাড়ি চালাতে পারছি না। ওয়েট করো। সামনে রাস্তা নেই, পুরো খাদ আছে। দেখছি। কি করছো? জলদি করো। ওকে, তুমি স্টিয়ারিং ছেড়ে দাও। কি বলছো? আমি এটা ছাড়লে তো সোজা খাদে পড়ে যাব। বলছি না ছাড়তে, ছাড়ো তো। আমি গাড়ি আস্তে আস্তে ছেড়ে দিলাম। ও, এটা কি করে সম্ভব হলো? সব গাড়িতে এক ছোট কম্পিউটার সিস্টেম থাকে, আমি সেই সিস্টেমটাই হ্যাক করেছি। কিন্তু আর সামান্য দূরে আছে, তাই পড়ে যাব। ওয়েট করো, আর সিট বেল্ট খুলে শক্ত করে ধরে রাখো। কি করতে চাচ্ছ? সামনে রাস্তার শেষ প্রান্তে যে সাইনবোর্ড আছে, সেটার সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে গাড়ির দরজা খুলে দেবে। তাহলে নিচে পড়ে যাব? কিচ্ছু হবে না। আমি জাম্প করতে পারবো না। তারপর জাম্প করো না। তাহলে কি বলছো? কি করব? এক এক সময় এক এক রকমের কথা বলো। সিট বেল্ট বাঁধো। ওকে, কিন্তু এখন কি করব? গাড়ি ঘোরাবো। কি? হ্যাঁ, দেখি কি করি। গাড়ি ওই জায়গায় একদম ঘুরে গেল, আর 5 মিটার গেলেই পড়ে যেত ওই পুলিশগুলোর গাড়ি আসতেছে। তুমি চিন্তা করো না, ওদের গাড়ি বন্ধ হয়ে যাবে এক্ষুনি। তো তাই করো, জলদি। ওদের দিকে যেতে থাকো। আচ্ছা ঠিক আছে, আমি চালাচ্ছি। তোমার হাত? কিছু হবে না বলে 2 হাত দিয়ে শক্ত করে ধরে রাখলো আর গাড়ির সামনে যেতে লাগলো। পুলিশগুলো সাগরকে দেখে অবাক, কারণ গাড়ি ঘুরানো সাগরের গাড়ি পুলিশের গাড়ির সামনে যাওয়ার আগে ওদের 4টি গাড়ি ব্রেক হয়ে গেল, আর সাথে সাথে গাড়ির কাঁচ ভেঙে পড়ে গেল কয়েকজন গাড়ির বাহিরে। সাগর গাড়ির সাইড করে সোজা টান দিয়ে ওখান থেকে এসে পড়ল। ঠিক আছে তুমি? হাত থেকে রক্ত পড়তেছে। আর 5 মিনিট অপেক্ষা করো। কোন কোথায় যাব? আমি গাড়ি কন্ট্রোল করতেছি, তুমি রক্ত বন্ধ করার চেষ্টা করো। কিছু সময় পর এক জায়গায় এসে পড়ল। সাগর কেমন জানি অদ্ভুত রকম সব বাড়ি একই রকম। তখন সাগর বলল, এটা কোথায়? এত জেনে লাভ নেই, এখন নামো এখান থেকে, আর সাইডের ঘরে গিয়ে কলিং বেল দাও। ঠিক আছে। কলিং বেল দাওয়াতে এক মেয়ে এসে খুলে দিল। সাগরের চেয়ে একটু ছোট বয়সের দিক থেকে। ভিতরে আসুন। সাগর গিয়ে ভিতরে দাঁড়িয়ে সব দেখতে লাগলো। এই রুমে আসুন। সাগরও ওই মেয়ের সাথে গেল। দেখে এক লোক চেয়ারে বসা, তাকে দেখে সাগর সালাম দিল। মাথা নাড়িয়ে সালামের উত্তর দিল। বস এখানে। জোনাকি, যাও ওর হাত থেকে গুলিটা বাহির করো। জি আব্বু, এখানে বসুন। সাগর বসে পড়ল। সাগরের হাত থেকে গুলিটা বাহির করে দিল, সাথে ওষুধ দিল খাওয়ার জন্য। আচ্ছা, আপনি কি ডাক্তার নাকি? এখনো হয়নি পুরোটা। ও, যাও ওর জন্য কিছু খাবার নিয়ে আসো। জি আব্বু। তখন আবার ওই মেয়ে ফোন দিল। হ্যালো। এখন ঠিক আছো? ওই লোকের কাছে ফোনটা দাও। আঙ্কেল আপনার সাথে কথা বলবে, কি জানি বলতেছে। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিক, তারপর বলি। সাগরের মোবাইল থেকে সিমটা বাইর করে দিল আর সাগরকে বলল, আমার সাথে আসো। আমি ওনার চেয়ারের পিছনে পিছনে যাচ্ছি। উনি হাঁটতে পারে না মনে হয়, তাই তো এই চেয়ারে করে যাচ্ছে। এখানে বসো। আঙ্কেল আমি কি করব এখন কিছু বুঝতেছি না। হয়তো ভাবছো এগুলো কি, আগে খেয়ে নাও, পরে বলছি। ওই মেয়ে এসে কি সব খাবার দিয়ে গেল। হয়তো ভাবছো এগুলো কি, আসলে এখানে এগুলো ছাড়া আর কিচ্ছু নাই। আর তুমি নিজেও জানো না তুমি কোথায় আসো। কোথায়? আয়ারল্যান্ডের কাছে সাগরের মাঝে একটা বড় দ্বীপের মতো, কিন্তু এটা এক শহরে পরিণত হয়েছে। আমি তো আগেই অন্য জায়গায় ছিলাম। হ্যাঁ,
ওই দিন তোমার বন্ধুদের মারার পর তোমাকেও মারতে চেয়েছিল, কিন্তু মারতে পারেনি। হ্যাঁ, আমার বন্ধু দুজনকে ওরা মেরে ফেলেছে। এই দেখো, আমিও তো কোনো রকম বেঁচে আছি শুধু ওদের মারার জন্য। আঙ্কেল, আমাকে বাঁচিয়েছে কে আর এইগুলো করতেছে কে? সব জানতে পারবা। সব বুঝলাম, কিন্তু ওই আইল্যান্ডে আমাকে পুলিশ ধরবে কেন? কারণ তুমি 8টির মতো ব্যাংকের টাকা হ্যাক করেছো, তাও কয়েক দেশের নামি দামি ব্যাংক হ্যাক করেছো। কি বলছেন আঙ্কেল? হ্যাঁ, ওরা তোমার সব ডিটেলস নিয়ে গেছে, ফিঙ্গার থেকে শুরু করে চোখের স্ক্যান পর্যন্ত, আর তোমার ল্যাপটপও। তার জন্য আমাকে সব পুলিশ খুঁজতেছে? হ্যাঁ। কিন্তু কেন আমার নামে ওরা ব্যাংক হ্যাক করতেছে? ওই পিকিউর জন্য। কিন্তু এটার জন্য তো এত কিছু কেন? কোটি কোটি টাকা হ্যাক করতেছে, কিন্তু ওরা আর কি চায়? আমার জানা মতে পিকিউর জন্য এসব করতেছে। আচ্ছা, ওই পিকিউ দিয়ে কি করবে? পুরো পৃথিবীর কন্ট্রোল করতে পারবে, কারণ এখন দেশের সব কিছু ইন্টারনেটের মাধ্যমে চলে, আর ওটা দিয়ে সব কিছু করতে পারবে। এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ লাগাতে পারবে, সব করতে পারবে। এটার জন্য যদি সব হয় তো সেটা ওই মেয়ের কাছে আছে, ওটা ভেঙে ফেললেই তো হলো, তো আর করতে পারবে না। কারো কাছে নেই। মানে? ওটা কারো কাছে নেই, শুধু ওই পিকিউ এর সাথে কানেক্ট করবা, ওই ডিভাইস ভাঙলে কিচ্ছু হবে না। আর ওই লোকেরা চায় ওদের ডিভাইসের সাথে পিকিউ কানেক্ট করতে, আর ওটা ভেঙে ফেলা যাবে না। ওটা বানানোর জন্য কত লোকের জীবন গেছে তা জানো না। আর ওটা দিয়ে যত ব্যাংক হ্যাক হবে কোনো টাকা ফিরিয়ে আনা যাবে না। আর যদি ওটা থাকে তাহলে বাংলাদেশকে কেউ মিসাইল দিয়ে আমাদের দেশে হামলা করতে পারবে না। তাছাড়া ওই তৈরি করা পিকিউ থাকলে সব করা যাবে। আমি তো অবাক, এত অ্যাডভান্স টেকনোলজি গ্যাজেট কে বানালো? সেগুলো পরে জানতে পারবা। আচ্ছা, তাহলে ওই পিকিউটা আছে কোথায়? যে তৈরি করেছে সে জানে। তাহলে ওটা সরকারের কাছে দিয়ে দিক। ওটা সরকারের কাছে দিলে দাপট বেশি দেখাবে ওটা, তাই ভালো লোকের কাছে আছে এখন। আর যে ওটা তৈরি করেছে সে একজনকে দিয়েছে, সে এখন এই ক্ষতির হাত থেকে ওটা রক্ষা করতেছে। আর যে বানিয়েছে তাকে মেরে ফেলেছে। কে মারলো? ওই হ্যাকার নাকি? না, এটার পিছে বড় কারো হাত আছে। বুঝলাম আঙ্কেল, কিন্তু এখানে আমাকে আনা হয়েছে কেন? আমিও জানি না কেন তোমাকে এখানে আনা হয়েছে। আর মনে হচ্ছে ওই কাজের পিছনে আর একজন বা দুজন না, অনেকে জড়িত আছে। যাই হোক, এখন বিশ্রাম নাও, আমি বলে দিবনি কখন যেতে হবে। রাতে খাওয়া দাওয়ার সময় ফোন এলো আঙ্কেলের মোবাইলে। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আঙ্কেল, একটা প্রশ্ন করতে পারি? ওই মেয়েটাকে কি আপনি চিনেন? আঙ্কেল খাওয়া বন্ধ করে দিল। প্লিজ আঙ্কেল বলেন, আসলে কিছু আমার মাথায় ঢুকছে না। কোন জায়গায় আটকে গেলাম, আব্বু আম্মুর সাথে কথা বলতে পারছি না, অনেক দিন হয়ে গেল। আর বস এর তো কোনো খবরই নাই। আজকে জানতে পারবে, চিন্তা করো না। ওইদিকে এবার দেখি কোথায় পালাই ওই হ্যাকার গাল। বস, আজকে খবর পেয়েছি। কি খবর? বস, ওই ছেলের দেখা মিলেছে। কোথায় বল জলদি। বস, এই দেশের বাহিরে দক্ষিণ দিকে নামক ছোট আইল্যান্ডে আছে, সেখানে আছে। বস, ওখানকার পুলিশ একটুর জন্য ধরতে পারে নাই। পুলিশ ধরলে কাজ হবে না, আমাদের ধরতে হবে। খবর যখন পেয়েছি আমাদের লোককে ওখানে যেতে বল। বস, ওখানে যাওয়ার জন্য জেট প্লেন নিয়ে যাওয়া যাবে না, সবার লোক চক্ষুর আড়ালে যেতে হবে। সাবমেরিন 009P-কে নিয়ে আসতে বলো। বস, এখান থেকে মানে এই জায়গায় থেকে সরে গেলে ওই মেয়ে জেনে যাবে সারাক্ষণ আমাদের খোঁজার কাজে লেগে আছে পিকিউ নিয়ে। এক কাজ করা যাক, রাতে যাবে, কারণ রাতে পিকিউ কিছু সময়ের জন্য দুর্বল হয়। এখন ওই সময়ে যেতে হবে। বস, তাহলে ওই সাবমেরিন কোথায় উঠাবো? এটা নিয়ে যাওয়া যাবে না। আমাদের বোটে করে যাব, আর সাবমেরিন সমুদ্রের পশ্চিমে একত্র হলে একটাই থেকে আরেকটায় যাব। ওকে বস, খবর পাঠাচ্ছি। এইদিকে কালকে তুমি তার সাথে দেখা করতে পারবে। সত্যি? হ্যাঁ, কালকে। আচ্ছা আঙ্কেল, আপনার সাথে কি ওই মেয়ের কোনো সম্পর্ক আছে নাকি? জোনাকি, ওকে আর কিছু খাবার দিয়ে দাও। ঠিক আছে আব্বু। আঙ্কেল, কথা ঘোরালে চলবে না, প্লিজ বলুন। সব জানতে পারবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আমি ওই সব কিছু জেনে ছাড়বো রাতে। আচ্ছা, ছাদে যাওয়ার রাস্তা কোন দিকে? এখন ছাদে যাবেন?
আসুন আমার সাথে, ওই পাশে সবার জন্য জায়গা আছে। বসি, আপনি এখন যেতে পারেন। আমাদের বাসা থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছেন নাকি? এ মা, তা কেন হবে? তাহলে যেতে বলছেন কেন? আমি এক ছেলে আর আপনি মেয়ে, ভয় করে না? ভয় করবে কেন? আপনি বাঘ নাকি ভাল্লুক? হ্যাঁ, আমি মানুষ। তো ভয় করবে কেন? এমনি। আচ্ছা, এই জায়গায় আছো কতদিন ধরে? এই তো 3 বছরের বেশি হবে। আচ্ছা, আপনার কি আগে বাংলাদেশি থাকতেন? জন্ম বাংলাদেশে, 10 বছর বয়সে আব্বুর সাথে অন্য দেশে চলে গিয়েছিলাম। তাহলে এখান থেকে এই ছোট দ্বীপে কেন? আমিও জানি না, আব্বু নিয়ে এসেছে। ও, একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? কি এমন কথা? আচ্ছা বলেন শুনি। আচ্ছা, আপনার কি জিএফ আছে নাকি? আমি আগের কথাগুলো মনে করতে লাগলাম। এই যে, কোথায় হারিয়ে গেলেন? না মানে? আচ্ছা, বলতে হবে না, এখন চলুন। এখনই? হ্যাঁ, এখনই। আবার কখন? আপু আবার ফোন করে যেতে বলে। আপুটা কে আবার? চলুন তো, অনেক রাত হয়ে গেছে। চলেন। সাগর রুমে চলে গেল। তখন মনে পড়ল আব্বু আমার কথা। সাগর আঙ্কেলের কাছে গেল। সাগরের কাছে তখন মোবাইল ছিল না। ডাক দিয়ে, হ্যাঁ ভেতরে আসো। সাগর ভিতরে গেল। এখনো ঘুমাওনি? আঙ্কেল, আসলে আপনার ফোনটা কি দেওয়া যাবে? আব্বু আম্মুর কথা মনে পড়তেছে, একটু কথা বলতে চাইছিলাম। আরে এই ব্যাপার, আমার মোবাইল দেখো ওখানে সাইডে টেবিলে, আর ডোয়ারে সিম আছে। ঠিক আছে আঙ্কেল। সাগর ফোন নিয়ে রুমে এলো। সাগর তার আম্মুর নাম্বারে কল দিল, কিন্তু রিসিভ করতেছে না। আবার দিল, কিন্তু রিসিভ করছে না। পরের বার ফোন দিল। তখন সাগর মনে মনে বলল, প্লিজ আব্বু, ফোনটা রিসিভ করো। অমনি রিসিভ করলো। হ্যালো আব্বু। হ্যালো সাগর। হ্যাঁ আম্মু। বাবা, তুমি কেমন আছো? কান্না করে দিল। আম্মু, আছি ভালো, তোমরা কেমন আছো? সাগরের আম্মুর কান্নার আওয়াজ শুনে সাগরেরও কান্না আসতে লাগলো। অনেক দিন হয় দেখে না, আর কথাও হয় না। আমরা তোকে ছাড়া ভালো থাকি কি করে বলতো? কবে আসবি বলতো? এই আম্মু, আসবো কিছুদিনের মধ্যে। তোর নামে সবাই খারাপ কথা বলতেছে, তুই নাকি ব্যাংকের টাকা চুরি করছিস সবাই বলে, কিন্তু আমি সবাইকে না করে দিছি, বলছি আমার ছেলে অমন না। আম্মু, তুমি চিন্তা করো না তো। আর কিছু সময় সাগর তার আব্বুর সাথে আর আম্মুর সাথে কথা বলে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলো। জোনাকি, দেখ তো ওর হাত ঠিক আছে নাকি, আর ওষুধ দিয়ে দে ওকে। ঠিক আছে আব্বু। যাও ওর সাথে। আপনার হাতে ইনজেকশন দিতে হবে। কেন? আপনি এখানে শুয়ে পড়ুন, আমি দিচ্ছি, একটুও ব্যথা পাবেন না। ওকে, আমি শুয়ে পড়লাম। জোনাকি, কাজ হলো? হ্যাঁ আব্বু, কাজ শেষ। তোর ঘুম ভাঙবে কখন? ঘন্টা 3 পর। ঠিক আছে। বিকেলে সাগর ওখান থেকে উঠলো। সাগর বাইরে এসে দেখে কেউ নাই। ভাবতে লাগলো সবাই গেল কোথায়। আঙ্কেলের রুমে গেল, গিয়ে দেখে আঙ্কেল নেই। চলে গেল জোনাকির রুমে, দেখে কেউ নেই। ভিতরে দরজা খোলা দেখে ভিতরে গেল, দেখো কেউ নাই। সাগরের মেজাজটা গেল খারাপ হয়ে। কেমন জায়গায় এলো রে বাবা। সাগরকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে সবাই উধাও হয়ে গেল। যে ঘুরে এসে পড়বে অমনি ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ। দেখে জোনাকি গোসল করে টাওয়াল পরে বাহিরে আসছে। অমনি সাগর আর ওইদিকে না চেয়ে পিছনে ঘুরে চলে এলো। বিকেলে সাগর ছাদে গেল। কিছু সময় পর দেখে জোনাকিও এলো। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? কই না তো। আব্বু ডাকতেছে। ও চলো, কোথায় গিয়েছেন? আমিও জানি না, কিন্তু এরকম মাঝে মাঝেই কোথায় যেন যাই। এই অবস্থায় যায় কি করে? জানি না। সন্ধ্যায় তোমাকে যেতে হবে, রেডি দেখো। ওকে আঙ্কেল। রাত 7টার দিকে আঙ্কেল আমার রুমে আসলো। আর আঙ্কেল, কোনো সমস্যা হলো নাকি? এক্ষুনি ওঠ, তোমাকে যেতে হবে। আমি আসছি এখনই, কিছুক্ষণ পর আঙ্কেল, আমি রেডি। যাও তাহলে, বাইরে গাড়ি আছে। আসি আঙ্কেল, ভালো থাকবেন। সাবধানে কাজ করো, কারণ একটা ভুলের জন্য দেশের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ভুল করেও ওই পিকিউ ওই শয়তানদের হাতে দিও না। আঙ্কেল, আমি দেশের জন্য সব করতে পারবো, আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। সাগর ওখান থেকে নিচে নেমে গাড়ির কাছে গেল, গিয়ে ভিতরে বসলো। গাড়ি আপনা আপনি চলতে লাগলো। তখন কে যেন ফোন দিল। গুড মর্নিং। এখন সকাল হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে তো আমার জন্য।
তা এখন কোথায় যাচ্ছি আমি? এত তাড়া কেন? তারা তো থাকারই কথা। এত দরকার নেই, তাড়াতাড়ি কাজ বেশি ভালো হয় না। আচ্ছা দেখা যাক। কিছু সময় পর আবার ফোন এলো। হ্যালো। পেছনে ব্যাগ আছে, ওটা হাতে নাও। ওকে নিলাম। আর দেখো ঘড়ি আছে, ওটা হাতে দাও। ঘড়ি হাতে দেওয়ার কারণ কি? হ্যাঁ দিতে বলছি তো, দাও। ওকে দিলাম। তারপর গাড়ি থেকে নামো। এই রাস্তার মাঝে রাখবো গাড়ি? আরে যা বলছি তাই করো, তাড়াতাড়ি। আমি তাই করলাম। এখন কই যাব? ওখান থেকে লেফট থেকে কিছু দূর হাঁটতে থাকো। ঠিক আছে। কিছু দূর যাওয়ার পর ওখানে দাঁড়াও, একটা বাস আসবে। হ্যাঁ এসেছে, কিন্তু এটা বাস নাকি? হ্যাঁ এখনকার বাস মনে করো। আর ভেতরে গিয়ে বসো। আমি গিয়ে বসলাম। এখন কোথায় নিয়ে যাবে? সমুদ্রের পাড়ে এক বড় মার্কেট আছে, ওখানে নিয়ে যাবে। এখানে কি আছে? হ্যালো হ্যালো। এই যা, ফোন রেখে দিল। সাগর দেখে সবাই বাস থেকে নামছে, তাই সেও নেমে পড়ল। বাস পিছন দিকে চলে গেল। সাগর ওখানেই দাঁড়িয়ে রইল। কোন দিকে যাবে কিছু বুঝতে পারছে না। সাগর সোজা যেতে লাগলো। বড় মার্কেট দেখা যাচ্ছে, মানুষ তো অনেক। তখন আবার ফোন এলো। আরে আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করব? মোবাইল ওখানেই রেখে দাও। আর ব্যাগ থেকে ব্লুটুথ আর মোবাইল আছে, মোবাইল অন করে ব্লুটুথ কানে লাগাও। আর এই মোবাইল কি করব? ওখানে রেখে যাও। সাগরও তাই করলো। ওইদিকে বস বস, কি বলো, কি হয়েছে? ওই ছেলেকে পাওয়া গেছে। কোথায়? এখান থেকে 1 কিলোমিটার দূরে সমুদ্রের কিনারে এক মার্কেটে আছে। সাবমেরিন এখানে ওটা, আর আমাদের জন্য কিছু একটা নিয়ে আসতে বল। বস, লোক পাঠান ওখানে। হ্যাঁ পাটা, আর ওকে জীবিত এখানে দেখতে চাই। ওকে বস। তাহলেই ওই মেয়েকে পাবো। এইদিকে এখন কি করব? যাও, শপিং মলের পাশে কফি হাউস আছে, বসে কফি খাও। কি? যা বলছি তাই করো। আরে আমি এখানে বসে কফি খাবো? পাগল হলে নাকি? আরে একটা প্ল্যান আছে, তুমি চাও? না আমি এখানে খাবো না। তাহলে ওখান থেকে পিছন দিকে আসতে থাকো। ঠিক আছে। আমি বলতেছি তুমি সেই দিকে আসতে থাকো। সাগর ওই মেয়ের কথা মতো কিছু দূর যাবার পর এইবার কোন দিকে যাব? সাগর জলদি ডান দিকে যাও, যত তাড়াতাড়ি সম্ভব। কেন, কি হয়েছে? ওদের লোক তোমার পেছনে। কি বলছো? হ্যাঁ তুমি আমার কথা মতো আসতে থাকো। ঠিক আছে। একটু তাড়াতাড়ি আসো, ওরা যাতে বুঝতে না পারে। ঠিক আছে, কিন্তু আমি কোথায় যাব? আমি যেখানে আছি এত কিছু জানতে হবে না। সামনে দুজন রাস্তা, কোন দিকে যাব? ডান দিকে যাও। ওই লোক কোথায় আছে? আমার বাম দিকে রাস্তা 200 মিটার দূরে। এই দিকে গেলে তো আমাকে ধরে ফেলতে পারে ওরা। আমি যেই দিক থেকে এলাম ওই দিকে যাই। না তুমি ওই দিকে যেতে থাকো। আচ্ছা। সাগর ওইদিকে যেতে লাগলো। আপু এখন কি করব? ওখানকার একজনকে বলল, ওকে, আমাদের এই জায়গার পেছনে সমুদ্রের কিনারে যে পুরাতন গ্যারেজ আছে ওখানে নিয়ে আসো। আপু ওই যে বোটের মেরামত করতো ওখানে। হ্যাঁ তারপরে বলছি কি করতে হবে। এইদিকে সাগর ওর সাথে ওই মেয়ের কানেকশন বন্ধ হয়ে গেল। আপু ওই সাগরকে তো পাওয়া যাচ্ছে না। কি বলিস? এই তো পাওয়া গেছে। হ্যালো। হ্যাঁ আমি তো যাচ্ছি সোজা। এখন কোন দিকে যাব? একটু আগে কি হয়েছিল? কই কিছু না, আপনি তো লাইন বন্ধ করে দিলেন। না তো। দেখেন ওই লোকগুলো কোথায় আছে। হ্যাঁ দেখছি। সাগর তোমার পিছনে তাকাও। পিছনে কি? 20 মিটার দূরে। কই এগুলো তো অনেক মানুষ, দেখা যাচ্ছে না। আমি ওদের সবার জয়েন কল ত্যাগ করতেছি। কিন্তু ওরা কতজন? আমার তো তা মনে হয় না। ওদের জয়েন কলে তো 5 জনকে দেখাচ্ছে। ওরা কমপক্ষে 12 জন। কি বলছো? হ্যাঁ পেছনে যারা আছে আমার মনে হয় সবাই এক দলের। আমি দেখতেছি তুমি আরো কিছু দূর আসলেই জায়গা মতো চলে আসবে। ওকে। একটু সামনে বামে গিয়ে সমুদ্রের পাড়েও রাস্তা আছে, ওটায় যাও। ঠিক আছে। ওইদিকে বস, ওই ছেলের লোকেশন তো আমাদের লোকজন এর থেকেও আরো 10 মিটার দূরে আছে। আমার লোকগুলোকে আরো জলদি যেতে বল। বস চিন্তা কইরেন না, আমাদের লোক ধরে ফেলবে ওদের। দেখা যাক। বস ওই ছেলে তো লুকানোর চেষ্টা করতেছে মনে হয়। দেখেন এত তাড়াতাড়ি তো হেঁটে যাওয়ার কথা না। ওখানকার সিসিটিভি বা কারো মোবাইলের ক্যামেরায় হ্যাক করে জলদি ওই ছেলেকে দেখা আমাকে। ঠিক আছে বস। বস জলদি করো। করতেছি। বস এই যে ছেলে। ওই ছেলেকে দেখে আমার অন্যরকম মনে হচ্ছে। কি করব বস? দেখে তো মনে হয় না এই ছেলে পালানোর চেষ্টা করছে। একে দেখে তো মনে হয়
যে কাউকে সামনের থেকে হামলা করার মধ্যে একজন। বস একটু ভালো করে খেয়াল করেন, দেখুন ওকে কে যেন লিড করতেছে। হ্যাঁ তাই তো, জলদি ওরে দেখ। ওই ছেলের মোবাইল কার মোবাইলের সাথে কন্ট্রাক্ট করা। হ্যাঁ বস। সাগর, এবার সামনে যে একটা ডান দিকে রাস্তা আছে ওখান দিয়ে যাও। ওই লোকগুলো কত দূর? তোমার কাছেই প্রায়। আচ্ছা, ওই লোকগুলো তো আমাকে দেখেনি, কিন্তু এখনো ফলো করতেছে, তার মানে ওদের কেউ কমান্ড দিচ্ছে। দেখো কে ওদের কমান্ড দিতেছে। এই কাজ পিপিও এর কাজের বাইরে। কেন? ওরা জামা লাগাইছে। ও শিট। কি হলো? কিছু না। আচ্ছা আমি দেখতেছি। কি দেখবে? না, রাস্তা এখন কোন দিকে যাব? ডান দিকে। এইদিকে রাত হয়েছে, কিন্তু রাস্তায় লাইট, তাই দিনের মতো আলো। আর ওই লোকগুলো সাগরের পিছনে, ওরা অনেকজন, সাগর একা পারবে না। ওইদিকে বস, ছেলেকে এখানে ধরতে পারবে আমাদের লোক বলল। ওই ছেলেকে দেখা যাচ্ছে। আচ্ছা, ওই ছেলেকে ওখান থেকে দূরে নিয়ে আসতে বল। ওকে বস। অমনি ওই লোকগুলো সাগরের কাছে দৌড়ে চলে আসলো। ও এলসে, ডু ইউ ওয়ান্ট ফ্রম মে? কারা আপনারা, আর কি চান আমার কাছে? বাঁচতে চাইলে আমাদের সাথে চল। হাউ টু টেক? কোথায় নিয়ে যাবেন আমাকে? গেলেই দেখতে পাবি। সাগর আর কিছু বলল না, কারণ সবার হাতে বন্দুক আছে। সাগরের থেকে বন্দুক তাক করে রাখছে। তখন এক ছেলে কাকে যেন ফোন দিল। বস, হোয়াট ডু আই টেক ইট? বস, এটাকে কোথায় নিয়ে যাব? এ কার উইল গো দেয়ার অ্যান্ড পিউট ইট ইন ইট। ওকে বস। এইদিকে ওই মেয়ে সাগরদের কথা শুনছে। সাগর, ওখান থেকে পালাও। আমি কি করে পালাবো? ওরা সবাই বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। সাগরের কথা শুনে ওই মেয়ে অবাক হয়ে গেল। আপু, ওকে ধরে ফেলেছে। এটা কি করে হলো? আরেকটু সামনে আসলেই তো ধরতে পারতো না। এখন কি করব? লোক পাঠাও জলদি। ওকে আপু। হ্যালো, ইয়েস বস। quickly go to B69 road in from and save the Sagar and catch that guys. ওকে বস। ওই মেয়ের লোকগুলো সাগরকে নিয়ে যাওয়ার জন্য আসছে। সাগর, চিন্তা করো না, আমার লোক আসতেছে, ধরে গাড়িতে বসায়। এইদিকে ওদের বস। বস, ছেলেটাকে গাড়িতে উঠিয়ে দিছি। ওই ছেলের কাছে যা আছে সব ফেলে দে, যাতে ওই ছেলের মাধ্যমে আমাদের কাছে আসতে না পারে। ওকে বস। সাগরকে ওই লোকগুলো গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছে। মোবাইল, ব্যাগ, ঘড়ি সব ফেলে দিল। সার্চ করে দেখ ওর কাছে কিছু আছে নাকি। কিছু নাই বস, মোবাইলটা অফ করে দিছি। আসো এখানে। বস, ওই ছেলেকে এখানে আনা কি ঠিক হবে? কথাটা তো ভেবে দেখিনি। বস, ওই ছেলেকে কোথায় নিব তাহলে? সমস্যা আছে, এখান থেকে বাইরে না হলে ওই মেয়েকে পাওয়া যাবে না। বস। হ্যাঁ বলো। ওই মেয়ে লোক পাঠিয়েছে ছেলেটাকে বাঁচানোর জন্য। এইবার দেখো আমার খেলা। কি করব? ও মেয়ের পাঠানো লোক পিছু ছাড়তেছে না। ওরা কতজন হবে? 5টা বাইক নিয়ে আসতেছে। আরে বন্দুক বাইর করে খেলা দেখিয়ে দে। ওকে বস। এইদিকে আপু, আমাদের প্ল্যান সফল হলো না। আরেকটা সুযোগ আছে। বুঝেছি। আরো চলো, আজকে রাতে ওদের ধরতে হবে। আপু, এখান থেকে বাইর হতে হবে। আর ডার্ক ওয়েভ থেকে লোক ভাড়া করা শেষ। 20 জন লোক ভাড়া করা হয়েছে। ওদের আসতে বলো। ওকে আপু। তুই সাবধানে থাকিস, আমি সব সময় কমান্ডা দিচ্ছি, সেগুলো মতো কাজ করিস। ওকে আপু। একবারই ওদের বাহির করতে পারছি, এই চান্স কাজে লাগাতে হবে। ওইদিকে সাগরকে নিয়ে গাড়ি করে চলে গেল মেয়েটার লোকগুলো, আর আসতে পারল না, সবাই শেষ। রাস্তা ক্লিয়ার, ওকে আমাদের দেখানো জায়গায় নিয়ে যাও। ওকে বস। অন্য এক জায়গায়। সবাই রেডি তো? হ্যাঁ। তাহলে যাওয়া যাক। অস্ত্রগুলো খুবই আপডেট। এগুলো কবে কিনলো? ওই দিন কিনছে? চল, এখন কথা বলার সময় নাই। সবাই কালো জ্যাকেট, প্যান্ট আর হাতে দুটো করে এই GK-36 এগুলো কামানের চেয়ে কম না। ওরা 4 জন বাহির হলো। ওইদিকে আপু, কি হলো আবার?
সাগরের শরীরের ভিতরে লাগানো চিপ কাজ করতেছে না। কি বলিস? হ্যাঁ আপু, এখন ওকে বাঁচাবো কি করে? আমরা যেভাবে ছিলাম সেভাবে হলো না। ওদের লোকগুলো সাগরকে এইদিকে সাগরকে এনে বসালো আর চেয়ারের সাথে বেঁধে রাখলো। কিরে কেমন আছিস? আমি কিছু বললাম না। না বুঝছি, কথা তোর মুখ থেকে বাইর হবে না। বলে সাগরকে মারতে আসবে অমনি পুরো বাড়ির আলো নিভতে জ্বলতে লাগলো। সাগর তখনও নীরব। কিছু সময়ের ভিতরে সব ধোঁয়ায় ভরে গেল। বাড়ির সব জানালা সব কিছু বন্ধ করা, পুরো অন্ধকার। ঘরের ভিতর কি হলো তা কেউ কিছু বুঝতে পারল না। এইদিকে ওই বাড়িতে এসে কাউকে পেল না। হঠাৎ করে সবাই কোথায় উধাও হয়ে গেল, এটা কি করে সম্ভব? বাড়ির কেন ওই জায়গায় সব চারিপাশে সব কিছু বন্ধ হয়ে গেল। বাড়ির ভিতর থেকে ধোঁয়া বাহির হচ্ছে। ওই মেয়ে আর তার লোকগুলো ওখানে যাবার আগেই। ভেতরে যাস না। কেন আপু? ভেতরে সাগর নেই। তুমি কি করে জানলে? আমি শিওর না, কিন্তু যাস না, পুলিশ ওখানে এসে পড়েছে। এত তাড়াতাড়ি? কয়েক গাড়ি আসছে। সাগরের লোকেশন কোথায় আছে আপু? ওই বাড়ির বাইরের পেছনের দিকে রাস্তায় লাস্ট লোকেশন দেখাচ্ছে। তার মানে সাগর ওখানে নেই? হ্যাঁ, ওখানেই নাই। তাহলে গেল কোথায়? আমি জানি না। কারো ওখান থেকে যাওয়া আসার সময় লোকেশন আছে নাকি? দেখতেছি, দাঁড়া। দেখো, আমার মনে হচ্ছে। দাঁড়াও আপু, আমি ভিতরে গিয়ে দেখি। মেয়েটা ভিতরে যাচ্ছে, কিন্তু লোকগুলো বাড়ির একটু দূরে আছে। মেয়েটা গাড়ি থেকে নেমে ভিতরে গেল। গিয়ে যা দেখলো তা দেখে তো চোখ একদম আকাশে। আপু আপু, কি হয়েছে? এখানে অনেকের লাশ পড়ে আছে। কারো মুখ, চোখ, গলা, বুক সব ঝাঁঝরা হয়ে গেছে। কি বলছিস? হ্যাঁ আপু, খুব বাজেভাবে মেরেছে। মনে হয় একটু শব্দ করতেও দেয় নাই। সবগুলো শেষ, কেউ বেঁচে নেই। এই স্বামী। আপু আপু, কি হলো তোমার? বলেই দৌড়ে গাড়িতে বসে ড্রাইভারকে বাসায় নিয়ে যেতে বলল। আপু, কি হলো তোমার? হ্যালো হ্যালো আপু, কি হলো তোমার? কথা বলো তো প্লিজ। ওই পাশ থেকে কোনো কথা না আসাতে কান্না করে দিবে প্রায়, তখনই মোবাইল বাহির করলো আর পুরো রুমের সিসিটিভি ক্যামেরা চেক করলো। দেখলো যে 3জন লোক, কালো জিনিস পরা, মুখ দেখা যাচ্ছে না। তারা আপুকে পিছন থেকে কি যেন দিয়ে অজ্ঞান করে নিয়ে যাচ্ছে। তখনই মেয়েটা কাকে যেন ফোন দিল। হ্যালো। কি হয়েছে, কান্না করছো কেন? কারা যেন আপুকে নিয়ে গেছে। দেখতেছি বাড়ির কাছেই আমি আছি। জলদি করুন, আপুর শরীরে লাগানো ট্রেস চিপ এখনো অ্যাক্টিভ আছে। জলদি আমাকে লিড করো, কোন দিকে যাচ্ছে তারা? তার এখন ওই বাড়ি থেকে একটু দূরে সমুদ্রের পাড়ে আছে, হয়তো বোটে উঠবে। জাস্ট 1 মিনিট। জলদি। পেয়ে গেছি, 4জন লোক ধরে নিয়ে যাচ্ছে। জলদি, আমিও আসতেছি ওখানে। ওখানকার ভাষায়। কারা তোমরা? নড়াচড়া করলেই গুলি করে দিব। আরে কাকে গুলি করবি? হ্যাঁ বস, আমাদের কয়েকজন লোক ঘিরে ধরেছে। ওই মেয়েটাকে যেভাবেই হোক নিয়ে আয়। ওকে বস। বলার সাথে সাথে 4জন নিচে পড়ে গেল। সেই মেয়েকে কল দিল। হ্যালো। তোর বোন এখন আমার কাছে ঠিক আছে। আমিও এসে পড়েছি প্রায়। আমার বাসায় আসো, আমি নিয়ে যাচ্ছি। এখানে ঠিক হবে না। ওকে আঙ্কেল। অন্যদিকে বস, 4জন শেষ। বস, আমাদের লোকগুলো খোঁজ দেওয়াতে পেয়েছিলাম, এখন কি করব? আমি সব সময় দুটো প্ল্যান রাখি। প্ল্যান এ বাদ হয়ে গেলে তো কি হয়েছে, প্ল্যান বি কাজে দেবে। প্ল্যান বি কি বস? ওই মেয়েকে যে আমাদের লোকগুলো ভাড়া করেছে, ওদের খবর দে ওই মেয়েকে নিয়ে আসতে। ওকে পেলে হয়ে যাবে কাজ। ওকে বস। আমি হলাম এমনই একজন যে সব সময় দরকারি খবর রাখি। আমাদের হয়ে যে কাজ করতেছিল, যাকে ওই হ্যাকার বয় নাকি যেন নাম, ওই ছেলেকে ধরতে বলা হয়েছিল, কিন্তু ওই ছেলে আর আমাদের লোক সবাই উধাও হয়ে গেছে। আমি জানি ওকে কাজ দেওয়াটাই ভুল,
আর এই খবরটা যাতে ভাই জানতে না পারে। ওকে বস। কত টাকা হ্যাক করেছে বাংলাদেশ থেকে? বস, সব টাকা তার কাছেই আছে, এখনো দেয় নাই। ও শিট। এইসব কথাগুলো ওখানকার ভাষায় হবে। এইদিকে এই গাড়ি ওদিকে নিচ্ছ কেন? বসের হুকুম। আমি টাকা দিয়েছি, আমার কথা না শুনে অন্য কারো কথা কেন শুনছো? এটার মুখ বন্ধ কর। মেয়েটার মুখে টেপ দিয়ে আটকে দিল। মেয়েটাকে নিয়ে চলে গেল অন্যদিকে। ওই সেই লোক যে সাগরকে ধরে এনেছিল, সে নিজেই এখন হাত আর পা বাঁধা অবস্থায় নিচে বসে আছে। কিরে, কি অবস্থা তোর? তোর সাহস কি করে হয় সাগরকে মারা বা ছোঁয়ার? ওকে ছোঁয়াও তো তোর ক্ষমতা নেই, যদি ও না চায়। আমার ভুল হয়ে গেছে। আরে এখন তো এগুলোই বলবি? চুপ করে বসে আছি। আচ্ছা, তোর নামটা কি? কেবিন। নাম বলতেও ভয় পাচ্ছিস? আরে ভয় পাবে না ওরা, এতগুলো লোককে এত আদর করে মারলি ভয় তো একটু পাওয়ারই কথা। পিছন থেকে কালো কোট গায়ে দিতে দিতে আসলো সাগর। আরে আমরা তো আদর করে মারছি। আচ্ছা, তোর এত ভয় পাওয়ার কথা না তো, আগেও তো তোর সাথে কত ঝামেলা করেছে। আরে কই সে আগে আমি। কথা ঠিক, তো ওকে বাঁচিয়ে রাখলি কেন? আমার তো মন চাই এখনই মেরে ফেলি। আমাকে মাফ করে দাও। এতগুলো মানুষকে মারার পরেও আবার বাঁচার ইচ্ছে হয় কি করে? তোকে আমি বাঁচিয়ে দিতে পারি যদি তুই সব কিছু স্বীকার করে নিস যে তুই সব করেছিস। কি এত ভাবছিস? কখনো না। ইমন, যা আমার বিটকেসটা নিয়ে আয়। দাঁড়া, এখনো সময় আছে। বলবো না, মরে গেলেও বলবো না। আমি জানি বলার পরেও তোরা আমাকে মেরে ফেলবি। একটু চান্স দে না। এখনো সময় আছে, বল। না, বলবো না। ঠিক আছে, আর বলবো না, তুই এখন একাই বলবি। কখনো না। ইমন, নিলয়। ইমন আর নিলয় গিয়ে কেবিনকে সিটের সাথে বাঁধল। সাগর ব্যাগ খুলল। ব্যাগের জিনিসগুলো দেখেই কেবিন ভয় পেয়ে গেল। এক একটা জিনিস, ড্রিল মেশিন, ব্লেড, গ্যারিং থেকে শুরু করে বিভিন্ন অস্ত্র। ব্যাগ থেকে প্লাস যেটা দিয়ে তার কাটে সেটা বাহিরে করলো, নিয়ে কেবিনের হাত ধরার ইশারা করলো। ইমন আর রাসেল ওকে শক্ত করে ধরে রাখছে। সাগর প্লাস দিয়ে এক হাতের আঙ্গুল কেটে ফেললো। কেবিন প্রচণ্ড জোরে চিৎকার দিল। সাগর আবার আর এক হাতের আঙ্গুল কেটে দিল। আমার তো মনে হচ্ছে কিছু হয় না, ওর আরো একটু ভালো খাতিরদারি কর না। ঠিক আছে। সাগর ড্রিল মেশিন বাহির করলো আর নিয়ে পায়ে বসিয়ে দিল। এইবার পুরো রুম ও শব্দ থাকা যাচ্ছে না। আমি সব বলে দেবো, প্লিজ আমাকে আর শাস্তি দিও না, প্লিজ। এই তো লাইনে আসলে, আরো আগে আসলে কি হতো, এত কষ্ট করে করতে হতো না। তোর জন্য কষ্ট করতে হলো। নিলয়, ক্যামেরা রেডি কর। আরও আমার নামে যে দেশে এগুলোতে হ্যাক করতেছে, সব দেশের বড় যে মিডিয়ার চ্যানেল আছে সবগুলো কিছু সময়ের জন্য হ্যাক কর। করতেছি। আচ্ছা, তোকে কি কিছু শিখিয়ে দিতে হবে নাকি? না না। আচ্ছা, কয় জায়গায় আমার নামে হ্যাক করেছিস? বাংলাদেশে আর এইখানে। সব জায়গায় ভাষা জানিস নাকি? আচ্ছা, তোর জন্ম কোথায়? বাংলাদেশে। আচ্ছা, তাহলে বাংলাদেশে জন্মিয়ে বাংলাদেশের ব্যাংক হ্যাক করতেছিস কেন? আগে করতাম, দেশের প্রতি এত রাগ, এত ভালো একজন হ্যাকার হওয়ার পরেও কোথাও কাজ করতে পারিনি। তাই বলে হ্যাক করতে পারিস বলে ওটাই ফায়দা উঠাবি? তখন আমি বড় কিছু করতে চেয়েছিলাম, নাম কামাতে চেয়েছিলাম। ভালো কিছু করতি তাহলে। কেবিন চুপ। তারপর সব জায়গায় ব্রেকিং নিউজ হয়ে যায়। সাগরের নামে যা করেছে সব স্বীকার করে। তো এখন তো তোকে পুলিশরাই শেষ করবে। আমাকে বাঁচাও প্লিজ। আচ্ছা, এখন বল কত টাকা তোর কাছে আছে? কমপক্ষে 18 থেকে 20 মিলিয়ন। সব হ্যাক করা টাকা? তো যেখানকার টাকা সেখানেই দিয়ে দে। তুই নিজের হাতে দে। খবরে এটাও বলে দেওয়া হয়েছে যে আজকে সব টাকা ফিরিয়ে দিবে। আচ্ছা, তুই তা ওই পিকিউ এর ওপর পড়েছিলি কেন? আমি ব্যাংক হ্যাক করলেও কোনো না কোনো ক্লু রেখে আসতাম। ভুল করে এটা সবাই, তাই আমারও ক্লু থাকতো। আগে যখন আপনি আমাকে ধরে ফেললেন সেই খবরটার তারপরে আমি বাংলাদেশের এবি ব্যাংক হ্যাক করি, তখন এক জায়গা থেকে মেসেজ আসে আর আমাকে তার সাথে কাজ করতে বলে। আমিও মেনে নেই,
প্রচুর অঙ্কের টাকা দেবে বলে কথা। আর আমার লোভও হয়, পিওকে পাওয়ার জন্য লেগে পড়ি। আচ্ছা, তুই কার হয়ে কাজ করতেছিলি? নিরুপায়, নিরূপটা কে? যে আমাকে কাজ দিয়েছিল। এই নিরূপকে কোথায় পাওয়া যাবে? জানি না আমি, ওই আমাকে মেসেজ করে বিভিন্ন জায়গায় যেতে বলতো। নিলয়, ওর মোবাইলটা দে। আসার সময় ওর মোবাইল পকেটে ছিল, ওটা নিলয় নিয়ে নিয়েছিল। এই নে। যা ওই নিরূপ এর ডিটেলস বাহির কর। দাঁড়া, কিছু পেলি? না, তেমন কিছু নেই। এখন এই নাম্বারটা ট্র্যাক করার চেষ্টা করলাম, কিন্তু মোবাইল মনে হয় বন্ধ আছে। তাহলে জলদি লাস্ট ইউজার লোকেশন বাহির কর। আচ্ছা, এখন বল, ওই কি যেন নাম? হ্যাঁ, নীরব। কি সব কিছুর মন? মনে হয় না। কেন, ওকে ও কি কেউ কমান্ড দিচ্ছিল নাকি? একদিন আমার সাথে দেখা করতে আসে, আর ওই দিনই কথার মাধ্যমে কে যেন নিরূপাকে কল করে। আমি বললাম কি কল করেছে। ওই বলল বস কল দিয়েছে কাজটা জলদি শেষ করার জন্য। তার মানে বুঝতে পারছিস ইমন? কি? ওই নীরবের ও বসে আছে। তোর শালা, এটা তো আমরাও বুঝতে পেরেছি। কি রে, পেলি? এগুলো না পাওয়ার কি আছে? তো কোথায় ওই? হ্যাঁ, কোথায় ওই নিরূপ এর লাস্ট লোকেশন? তোকে যেখান থেকে ধরে নিয়ে গেছিল সেখানে। এই কি বলছিস? হ্যাঁ, তোকে ওখানে আনার সময় থেকে শুরু করে তোকে ওখান থেকে নিয়ে আসার আগ পর্যন্ত ওখানেই ছিল। তারপর ওখানে বন্ধ হয়ে যায় মোবাইল মনে হয়। এখন কি করা যায়? এক কাজ কর নীরব। কি কাজ? ওই জায়গার মধ্যে যতগুলো সিসিটিভি আছে, ক্যামেরা আছে, সব ক্যামেরার ভিডিও, রেকর্ড করার ভিডিও হ্যাক কর। এই কাজ করলে পাওয়া যেতে পারে। হ্যাঁ, তাই করতেছি। বাড়ির সামনে ক্যামেরাগুলোর ভিডিও আগে প্লে কর। এই নে, সামনে 4টি ক্যামেরার ভিডিও। এই যে কেবিন, ভিডিও দেখ আর আমাদের বল কোনটা নিরূপ। ঠিক আছে। আমাকে ওখানে নেওয়ার আগে থেকে ভিডিও চালু কর। সবাই ভিডিও দেখতে লাগলো। সাগরকে নিয়ে আসার পর পর্যন্ত ভিডিও দেখলো, কিন্তু কেবিন কাউকে চিনল না। হঠাৎ করে কয়েকটা গাড়ি নজর এলো। সাগর আসার পর এই গাড়িগুলো ওখানে যায়। এটা পুলিশ না, এটা শিওর। হ্যাঁ, দেখতেছি। তো এরা কারা? একটু পর একটা গাড়ি বাড়ির সামনে যায়, একটু পর এক মেয়ে ওখান থেকে বাহির হয়। নিলয়, ওকে যেন যাচ্ছে যেখানে, জুম কর। এই ক্যামেরা আর জুম হলো, এই ক্যামেরায় আর ওই মেয়ের নেই। পরে ক্যামেরা চালু কর। হ্যাঁ, এবার জুম কর। দেখ তো সাধারণ মেয়ে মনে হচ্ছে না? পুরো ফেসটা কম্পিউটারের মধ্যে জুম করার জন্য চলে আসে। নিলয়, দেখ কেমন যেন চেনা চেনা লাগতেছে না মেয়েটাকে? চিনতে পারছি না আমি। মনে তো হয় একে কোথাও দেখেছি, মনে আসতেছে না কেন। এই মেয়ের ছবি রেখে দে। এই মেয়ের গাড়ির নাম্বারটা নিলে কেমন হই? নিলয়, ওই গাড়ির পিছনে জুম কর। জুম করার পরে এই ছেলে নীরব। কোন ছেলে? কে নীরব? ওই যে কালো টুপি আর কালো জ্যাকেট গায়ে দেওয়া ছেলেটাই, হাতে মোবাইল ওটা। কেবিনের দেখানো ছেলে কোথায় যাচ্ছিস? সব কিছু চাই আমার। আরে এত উত্তেজিত হয়ে কি আছে? জানতে আর দেখতে তো পেরেছি, সব পাবো। ওই লোকটা এত তাড়াতাড়ি বাড়ি থেকে বাইর হয়ে গেল কেন? তা কি করে বলবো? পরের ক্যামেরায় যা, জলদি। তাহলে ভাই, এখন তো আর ওই নিরূপ ওইখানে নাই, ভিডিও তো দেখতেছি। না নিলয়, যত তাড়াতাড়ি ওকে খুঁজে বাহির করা যায় ততই ভালো। ইমন, তুই বসে একটু দেখতে থাক। তুই একাই তো অনেক। মজার সময় না এখন, তুইও দেখ। দেখতেছে। সাগর পিছনে গিয়ে বসলো। এই লোকটা তো একটা গাড়িতে এসেছিল, সেটাই চলে গিয়েছিল। এখন তাহলে কি করব? আমার মনে হচ্ছে ওই গাড়ি ওর না, আর ওটার নাম্বার নিয়ে কোনো কাজ হবে না। তো কি করব? ওই গাড়ি যেদিকে যাচ্ছে সেই দিকের ক্যামেরা ভিডিও ফুটেজ চাই। কি বলছিস? তাহলে তো কত ক্যামেরা। ভুলে যাস না আমরা কারা, এর চেয়েও কত বড় বড় কাজ করেছি। নিলয়, করতু দেখা যাবে শেষটা। ওরা ওই গাড়ি ফলো করতেছে। রেকর্ড হওয়া ভিডিওতে এখন পাওয়ার পর ওখানে গেলে নিরূপকে পাবে নাকি তাও বলা যাচ্ছে না। কি করা যায় কিছু সময় পর?
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।